আচ্ছা, না ওই তারপর তো ওটা মানে ডাউনলোড প্রথম দিন করেছি, যারা হচ্ছে একটু ডাউনলোডও করেছি, তারপর দেখলাম যে ঠিকই আছে, মানে ফাটে নাই, ভালোই হয়েছে। না গতদিন আপনি তো বিকালের বেশি ক্লাস করেছিলেন তাই না? জি, আচ্ছা, ওই যে কি মানে প্রিয়া প্রিয়া বলতেছিল যে ওর ডিজাইনই হয়ে যাচ্ছে, আসলে ওইটা ওনার ওখানে প্রবলেম আর কি। হ্যাঁ, উনি যে এর ইমেজটা জন্যই ব্যবহার ভাই করছেন আমি এই ইমেজ ডাউনলোড করে দেখলাম যে না, ঠিকই তো আসছে, ফাটেনি তো। পরে ওই যে আপনারা লিভ নেওয়ার পর আমি ওনার প্রবলেমটা সলভ করে দিছিলাম আর কি। উনি ডাউনলোড করতে পারে নাই ভালোভাবে। হ্যাঁ, আর হচ্ছে যে ইমেজটা ব্যবহার করছে ইমেজটাতেই বেশি ঝামেলা ছিল। এই যে মানে ইমেজ মানে যদি আপনি ইমেজে যে যদি আপনি ইমেজটা দেখাইছেন ব্যবহার আমি করতেছেন, ওইটাই হ্যাঁ, করেছিলাম আর কি। আচ্ছা, যে ইমেজটা ব্যবহার করতেছেন তারই যদি রেজোলিউশন কম হয় সেক্ষেত্রে তো ক্যানভাতে কিছু করতে পারবে না, বুঝতে পারছেন? উনি যেটা ব্যবহার করছে ইমেজটা রেজোলিউশনই কম, এইজন্য ইমেজটা এইভাবে আসছিল। আর পরে উনি ডাউনলোড করতে পারতেছিলেন, ডাউনলোড করার পর ওটা সলভ হয়ে গেছিল। তো ওখান থেকে প্রফেশনাল মানের আপনারা সবাই ইয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। পরে উনিও বুঝতে পারছে। আমি ইয়েটা দেখাইলাম, সিস্টেম দেখাই দিলাম কিভাবে ডাউনলোড করতে হয়, কি, কি বিষয়। আচ্ছা, ডাউনলোডের বিষয় সব যে বিষয়গুলো আছে এগুলো তো সবাই জানেন না? ডাউনলোড করে দেখছেন তো? ভাইয়া নরমালি হচ্ছে না, ক্যানভা থেকে যদি ডাউনলোড করতে হয় তাহলে হচ্ছে এটার পিডিএফ ফাইলটা দেখা যায় আর কি। মানে পিডিএফটা সরায়া তারপর হচ্ছে জেপিজি অথবা হচ্ছে পিএনজি এটা দেওয়া লাগে। এটাই হচ্ছে হুম, মানে মোস্ট প্রবাবলি প্রবলেম আর কি। হুম। অনেকে এটা না ওখানে বুঝে না, যেগুলো মানে তো আমি বিফোর ফার্স্টেই বুঝি নাই ভাইয়া যে হ্যাঁ, এটা কি জেপিজি দিব নাকি পিডিএফ ফাইল নিব না কি করব হুম, হুম। বুঝি নাই। পরে যখন দেখি এখানে অপশন আছে তখন দেখলাম যে না, এখানে জেপিজি আছে। আর আমার ভাইয়া আমার একটা পেজ আছে, আমার কেটারিং সার্ভিসের বিজনেস আছে, তো আমি ওইটার জন্য একটা ব্যানার ক্রিয়েট করছিলাম ভাইয়া। আচ্ছা, খুবই সুন্দর। আর হচ্ছে যে ওখান থেকে আমরা এখন তো স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারতেছি না। তো যারা হচ্ছে যে বুঝতে পারতেছে না তাদের আবার দেখাবো, সমস্যা যেটা সমস্যা হোক আমি সেটা দেখাবো, সমস্যা নাই। ওখান থেকে জেপিজি, পিএনজি আপনি যদি মনে করেন এটা ভিডিওস আকারে দেখাবে এমপি4 সেটাও ওই ইমেজটা আ ডাউনলোড করা যায় আরকি ওইভাবে করে। যে ডিজাইনটা আপনি করবেন। পিডিএফ, জেপিজি, এমপি4 সবই ইয়েতে ডাউনলোড করতে ওখান থেকে জাস্ট ডাউনলোডের সময় ফরম্যাটটা একটু ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে বিষয়। আর কারো আমি কোনো তো সমস্যা পিডিএফ হয়েছিল ডিজাইন পিডিএফ ফর্মে ডাউনলোড করতে গিয়ে? করেছিলাম মনে হয় ডাউনলোডটা। এটার জন্য কি আরো নির্দিষ্ট কোনো ফর্ম আছে যে? কভার ফটো ডিজাইন করতেছেন, আপনি একটা ব্যানার ডিজাইন করতেছেন, এগুলো পিএনজি ফরম্যাটে না জেপিজি এই ২ টা একটা ফরম্যাটে আপনারা হচ্ছে ও যে করবেন, ডাউনলোড করবেন। আচ্ছা, পিডিএফ করলে কি হবে? পিডিএফ এ হচ্ছে যে একটু রেজোলিউশন অন্যান্য বিষয়গুলো হচ্ছে যে কমে যাইতে পারে, হ্যাঁ? আ আচ্ছা। আরো মনে করেন যে বেটার পাওয়ার জন্য আপনি পিএনজি কিংবা জেপিজি এই ফরম্যাট ব্যবহার করবেন। জি, তো ওকে। ডাউনলোড কিংবা ডিজাইন করতে গিয়ে আর কারো কোনো সমস্যা পড়ছেন না করেন নাই আপনারা? ভাইয়া আরেকটা কথা ছিল আমার, সেটা হচ্ছে যে আহ আমি তো বিজি রিমুভার আর হচ্ছে ক্যানভা দিয়ে করছি ভাইয়া, কিন্তু পিএনজি উইংস এর ব্যবহারটা আমি কখন করব? মানে এই দুটো ইউজে আমার মনে হয় না যে পিএনজি উইংস এর দরকার আছে, but তারপরও এটা আমি কখন ইউজ করব? আচ্ছা। রেঞ্জুইংটা হচ্ছে যে আপনার ধরেন কোনো কাজের জন্য আমি যেমন ওই যে গতদিন একটা সেলের ছবি ব্যবহার করছিলাম, তাই না? ডিজাইন করার সময় দেখছিলেন? জি ভাইয়া। এটা আপনাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা, একটা সেলের একটা দেখছেন না যে একটু অ্যাস্টনিশড হয়ে মানে থিংকিং অবস্থায় একটা সেলের জি। ছবি ব্যবহার জি করছিলাম, ভাইয়া। তাই না? মনে আছে মনে হয়। তো ওইটা মনে করেন যে ওইটা কই পাবেন আপনি? হ্যাঁ? কিংবা আপনার মনে করেন হুম যে একটা হুম কার্টুন টাইপের মানে ইয়ে টাইপের একটা ছবি লাগতেছে আপনি সেটা দিবেন। তো হুম হুম সেই হুম। পিকচার গুলো আপনি কই পাবেন? হ্যাঁ? তো তার জন্য এই যে ক্লিন পিএনজি, পিএনজি উইং যেকোনো ধরনের পিকচার যদি আপনার প্রয়োজন হয়, সব তো আর Canva তে নাই। কিন্তু আপনি যেই পিকচারটা আ আপলোড দিয়ে ব্যবহার করতে পারতেছেন, সেটা পিএনজি ফরমেটে আ আপনার যদি লাগে, এমনি যদি ওভারঅল ডিজাইন করতে চান, কোনো কিছু লাগতেছে না, আপনি Canva র ভিতর থেকেই করতে পারতেছেন, দেন কোনো সমস্যা নেই। অন্যান্য যদি লাগে, যেটা হচ্ছে আপনার পিএনজি ফরমেটে প্রয়োজন, সেটা হচ্ছে ওখান থেকে আপনি আ ডাউনলোড করে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আমার ভাইয়া, একটু কথা ছিল। কতদিন দেখাইছিলাম যে মনে করেন কেমন একটা করতেছেন,
ডিজাইন করতেছেন ওই যে টিম ওয়ার্ক এর বিষয়টা দেখাছিলাম যে একটা টিম ওয়ার্ক রিলেটেড মনে করেন ডিজাইন করতেছেন, তো আপনি ওই যে একটা ইমেজ ব্যবহার করবেন, হ্যাঁ, তো ইমেজটা কই পাবেন? এই যে ক্লিন পিএনজি এগুলা থেকে ইমেজটা ডাউনলোড করে নিয়ে ক্যানভাতে ব্যবহার করতে পারবেন ডিজাইনের। ইয়াসিন হোসেন বলেন। জি ভাইয়া, আমি তো ইয়াতে করছিলাম, ইলাস্ট্রেটরে করছিলাম, তো এতে কোনো সমস্যা বা হবে কিনা? না, ইলাস্ট্রেটর আপনি যদি প্রফেশনাল মানে ডিজাইন করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই, ওটাই তো জি প্রফেশনাল ভাইয়া, ইয়ে। আমি এমনিতে গ্রাফিক তারা ডিজাইনার কে পারি, এই জন্য মানে ক্যানভা থেকে আমার কাছে আচ্ছা, তো ওইটাই ওটা তো বেশি ভালো মনে হয়েছে, এই জন্য আর কি। আচ্ছা, ক্যানভা ভালো, অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো, এটা বিষয় না। এর বিষয়টা হচ্ছে ওটা হচ্ছে প্রফেশনালদের জন্য, যারা গ্রাফিক্স ডিজাইন পারে তারা তো অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনি যদি কাজ পারেন সেক্ষেত্রে ক্যানভাতে আপনার তো দরকার নেই, আপনি তো আরো বেশি ওখান থেকে আপনার ইয়ে থাকতেছে, মানে জি জি অ্যাক্সেস আরো জি বেশি থাকতেছে, তাই না? আপনার কন্ট্রোল জি, আরো বেশি থাকতেছে এর উপর। হ্যাঁ ক্যানভাতে তো আপনি ফুল কন্ট্রোল পাচ্ছেন না। সো ওগুলো তো প্রফেশনাল, একদম ডিজাইনের জন্য প্রফেশনাল সফটওয়্যার। যারা মানে ফটোশপ, ওইটাতে কি ইলাস্ট্রেটর, পারচেজ করে নিতে হয়? ওই যে ভাইয়া যেটাতে করেছে ওটাতে কি কভার পারচেজ করে তারপরে এডিট করতে হয়? না না, ওটার মধ্যে হচ্ছে আপনার সবকিছু নিজের তৈরি করতে হবে, যেমন ওটা পেজ সহ থেকে, ঠিক আছে, সবকিছু নিজে তৈরি করতে হবে। ও আচ্ছা। ওটাতে আপনি কিছুই পাবেন না, মনে করেন একদম সাদা খাতা। ওকে, তো ও ওটাও সাদা পাবে না খাতা ভাইয়া, ওটাও পাবে না, ওইটাও বানিয়ে নিতে হবে। তাহলে ওইটা না, রাখবে। ওটা তো আছে, বাই ডিফল্ট তো আছে, ওটা তো বানায় নিতে হবে শুধু, দেওয়া যাবে না। যেটা যে যেভাবে বুঝেছ তাকে সেভাবে বুঝতে হবে। ভাইয়া মানে আমি তো সাদা খাতা চেষ্টা হবে, করতে আপনি পারি যদি নাই। হ্যালো রাখবেন। বলেন। ভাইয়া, আমি তো ওই যে বাসায় নাই, আপনাকে বলছিলাম ট্রাই ট্রাই করতে পারি নাই। আমি এই ভিডিওগুলো কি আমি আবার দেখতে পারবো? ওই যে বলছিলেন যে ডাউনলোড করে দিবেন ডাউনলোড না, প্র্যাকটিসের ওটা সময়। হচ্ছে যে আপনাদের তো অলরেডি আপলোড দেওয়া হচ্ছে গুগল জি ড্রাইভে, লিংক দিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে। হ্যাঁ, ওই লিংকে গিয়ে আপনি আপনার দেখে নিতে পারবেন যে ওখানে কোন ক্লাসের ভিডিও লাগবে, আপনি সেটা নিজে ডাউনলোড করে নিতে হবে ওখান ও থেকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, মানে আমি প্র্যাকটিস করার সময় আর কি তখন যদি দেখে নিই তাহলে ভালো হবে, এই জন্য বললাম। ঠিক আছে জি ভাইয়া, জি, থ্যাংক আচ্ছা। ইউ। আর আপনার হচ্ছে যখন সময় পাবেন হয়তো আপনার সাথে ডাউনলোড করা দেখলেন। ভাইয়া হ্যাঁ, বুঝতেছি না, আপনার কথাটা একবারে ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, যখন এখন দেখেন শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা, যখন মনে করেন যে ডাউনলোড করে রাখলেন ফোনে কিংবা ল্যাপটপে, আপনি যখন সুযোগ পেলেন একটু দেখলেন, হ্যাঁ, কথাগুলো শুনলেন, আচ্ছা আহ, একেবারে মনে করেন ডিটেলস, মনে করেন যে suppose আপনি প্র্যাকটিস করতে পারছেন না, এই জন্য একেবারে ডিটেলস করলে কিছুদিন পরে গিয়ে আর ভালো লাগবে না। মানে 4-5টা ক্লাস 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনি অনেক জি পিছিয়ে গেছেন, সবাই অনেক পাচ্ছে, আপনার ক্লাস করতে ভালো লাগবে। এটা হওয়া স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু এখন থেকে যদি জি ওগুলা সমস্যা আছে, ঠিক আছে, ওটা থেকে যদি আহ, দেখে দেখে নিয়ে মানে ইয়েতে রাখা আর কি, হ্যাঁ, রাখা রাখতে পারলে আপনি আবার করে নিতে পারবেন, কোনো সমস্যা না। কিন্তু আচ্ছা ভাইয়া, বিষয়, কিন্তু একটু ট্র্যাকে থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, জি আর কারো সমস্যা হয়েছে ভাইয়া ডিজাইন? ওই যে ক্যানভার ছবিগুলা জেপিজি তারপর পিএনজি কি ফরম্যাটে নামাতে বললেন, এটা কিভাবে করব? আচ্ছা, সানজিদা, আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন না? জি ভাইয়া, পারবো ভাইয়া। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করে ওটা একটু দেখাই দেন তো সবাইকে, যে কিভাবে তারা এটা ডাউনলোড করবে এবং ফরম্যাটটা চেঞ্জ করবে। জি ভাইয়া। আর ভিডিওসটা আজকে অফ করে রাখেন, আমি ফোন থেকে কানেক্টেড তো, এই জন্য ভালো ভালো হবে। জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখাই দেন যে কিভাবে ডাউনলোড করবে এবং ফরম্যাটটা চেঞ্জ করবে। ভাই স্ক্রিন শেয়ার তো অপশন দেখতেছি না এখানে। আচ্ছা, ওই যে নিচে আপু গুগল আছে, মিটে যান, প্রেজেন্ট নাও লেখা আছে ওখানে, এক ওখানে যে মিনিট, এক মিনিট আমি বলি, সাব্বির কিংবা ইয়াসিন যারাই বলতেছেন, আমি
বলার পরে আপনারা হচ্ছে যে ওটা সাব্বির কি দেখাতে পারবেন ওইটা? আচ্ছা, আর মেন কথা হচ্ছে যে যেকোনো সমস্যা হলে দেখবেন যে আমি আগে বলতেছি কিনা, ওকে? যদি না বলি দেন আপনারা হচ্ছে যে একটু কোঅপারেট করবেন, ঠিক আছে? না হলে এই যে দুই তিনজন ওকে। একবারে কথা বলে এটা আহ, এ, কি? তো তাহলে হচ্ছে ইয়ে করুন, সানজিদাই দেখা উনি দেখি আগে পারে কিনা, ওকে সাব্বির? ভাইয়া এই যে ইউর এন্টার প্রেজেন্ট স্ক্রিন এ উইন্ডো কোনটা ভাইয়া এই উইন্ডো দেখাবো? ইন্টার উইন্ডো, ইওর ইন্টার উইন্ডো, এটাতে যান। জি ভাইয়া। তারপরে দেখেন যে আপনার হচ্ছে যে স্ক্রিনে একটা ইয়ে দেখা যাচ্ছে, ওর উপরে একটা ক্লিক করেন, একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, তারপর দেখবেন যে শেয়ার বাটনটা অন হয়ে যাচ্ছে, এমনি শেয়ার বাটনটা অফ আছে, ওকে হয়েছে। ভাইয়া এটা হইছে আমি সবাইকে শিখতে হবে। কখনো ওকে ভাইয়া। আচ্ছা, এখানে আপনারা কখনো করেন নাই এটাই ধরে নিচ্ছি যে কখনো করেন নাই। যারা পারে তারা অবশ্যই বেটার, তারা হচ্ছে আপনাদের হেল্প করবে। তো আমরা ধরে নিচ্ছি যে আপনারা পারেন না। সাব্বির ভাই আপনার মাউথটা অফ করেন ভাই, আপনার কথা সাব্বির ভাই মাস্ক অফ করে নেন। আচ্ছা, যান ক্যানভাতে যান। জি ভাইয়া এখানে একটু লিংকটা শেয়ার করে দিলাম। ক্যানভার, ওকে, এটা বাদ দিয়ে দেন। যেটা করছিলেন ওটা কি সেভ করছিলেন? ভাইয়া ওইটা তো সেভ আমি ডাউনলোড করছিলাম আমার ইয়েতে। ওটা কি দেখাবো আগে ভাইয়া? না সমস্যা নাই, আপনি এখানে সেভ করে রাখলে ওটা আবার এডিট করতে পারতেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার হোমে আছেন তাই না? লেটেস্ট ডিজাইন নামে একটা অপশন আছে, হয়তো ভালো দেখতে পাচ্ছেন না কম্পিউটার ইয়ে থেকে। আচ্ছা, টেমপ্লেট, লার্ন, প্রাইসিং, এই যে অল ইওর ডিজাইন, এই অপশনটাতে যান, অল ইওর ডিজাইন। হ্যাঁ এই যে ভাইয়া হ্যাঁ, এর উপর ক্লিক করেন। সেভ অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ, এটাও সেভ হয়ে থাকে, আপনি আবার নিজের ইচ্ছে করে সেভ করেও রাখতে পারবেন এটা। হ্যাঁ, পরবর্তী যখন এডিট করতে যাবেন তখন তো এটা। ভাইয়া এইটা ছিল আমার ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন। এখন ওই ডাউনলোড অপশন থেকে দেখান যে কিভাবে ডাউনলোড করবে, ফরম্যাটটা চেঞ্জ করবে। আচ্ছা এখানে হচ্ছে ডাউনলোড অপশন। এখানে বাংলাটা কিভাবে করা হয়েছে? বাংলাটা একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় অভ্র, ওইটাতে বাংলাটা হয়। এখানে কিভাবে অ্যাড করছেন ওইটা আমি পারি নাই। আচ্ছা এইখানে কিভাবে অ্যাড করছি, এটা হচ্ছে টেক্সটে যেতে হবে, টেক্সটে গিয়ে যে কোনো একটা ফরম্যাট নিতে হবে। এই যে এখানে যে কোনো একটা এটাই নিলাম। হ্যাঁ, ওইটাও আগে একটু দেখাই দেন যদি। জি ভাইয়া দেন এটা হচ্ছে ডিলিট করে তারপর হচ্ছে এটা তো বাংলাটা আসতেছে না, এটা লেখেন বড় হয়ে যাবে, লেখেন বড় হয়ে যাবে, সমস্যা নেই। এই যে এখানে আসলো। এটা একটু বড় করে নেন, অনেক কিছু শিখে গেছেন, ডিজাইন করতে করতে সবাই শিখে যাবেন। তারপরে এইটা আপনি যেভাবে ছোট বড় করে নিচেও নিতে পারবেন, উপরেও নিতে পারবেন, এখানে আরো ফরম্যাট আছে, ফরম্যাট চেঞ্জও করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আর ডাউনলোড অপশনটা হচ্ছে যে এখানে ডাউনলোড দিয়ে আচ্ছা, আপনারা পিডিএফ প্রিন্ট, এটাকে জেপিজি, এগুলো হচ্ছে ছবির ফরম্যাট আর কি। পিডিএফটা হচ্ছে একটা পিডিএফ ফাইলের মতো হয়তো চলে যায়, আমি সঠিক জানি না এই পিডিএফটা। জেপিজি স্টাইলে নিতে গেলে এখানে জেপিজি সাইজ টাইজ দেওয়া আছে, দেন আপনার পছন্দ মতো সাইজ ছোট বড় করে নিতে পারবেন। তারপর এখানে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। ব্যাস।
এই যে এখানে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, তো ডাউনলোড করার সময় ওখান থেকে আপনাদের ভাইয়া নেট প্রবলেম আপনার। তাই না, যে কিভাবে চেঞ্জ করে ফরম্যাটটা করা হয় আর কি। আর ইমেজের জন্য ফরম্যাট গুলো হচ্ছে জেপিজি, পিএনজি, হ্যাঁ, গিফ, এগুলো হচ্ছে ইমেজের ফরম্যাট। আপনার জেপিজি বা পিএনজি তে এই করলে যে একটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা হচ্ছে দিয়ে করবেন। আচ্ছা, আর হচ্ছে যে সবাই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যে বিষয়গুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু এমন না যে আপনি একদিনে সব শিখে যাবেন, একদিনে সব হয়ে যাবে। প্রবলেম হবে, সেটা সলভ করতে হবে আস্তে আস্তে। তো দেখবেন যে আস্তে আস্তে আপনিও সেগুলো শিখে যাচ্ছেন। ওকে, তো ইয়ের বিষয়টা, বাংলা লেখার বিষয়টা ফাতেমা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে অভ্র দিয়ে উনি লিখলো বাংলা, আর যদি বিজয় দিয়ে লেখেন তো বিজয় দিয়ে ইউনিক কোড করে নেবেন। ওকে, ওয়েবসাইট বা অনলাইনে মানে কোনো কিছু লিখতে গেলে বিজয় দিয়ে ইউনিকোডে লিখতে হয়, না হলে ওটা হচ্ছে ভাইয়া অভ্র থাকলে কি যারা করব? লিখবেন তারা হচ্ছে ইউনিকোড। অভ্র থাকলে কি করব? অভ্র থাকলে ওটা হবে, অভ্রতে যে বাংলা বাংলা সিলেক্ট করে লিখতেছেন না ইয়ে সঞ্জিতা? জি। হ্যাঁ ভাইয়া, এই যে এখানটাতে বাংলা অপশন সিলেক্ট থাকে, করে নেবেন। এখানে একটা ক্লিক করলে ইংলিশ চলে আসবে, অথবা F12 ও দিতে পারেন, আর এখানে আরেকটা ক্লিক করলে বাংলা চলে আসবে। আমার কাছে এটা বেশি ইজি লাগে, এজন্য আমি এটা করলাম। বিজয় তিনটা ফরম্যাট আছে, বিজয় ক্লাসিক, বিজয় ইংলিশ এবং সরি বিজয় বাংলা না, ইয়ার কি একটা অপশন আছে, আর হচ্ছে যে আপনার ইউনিকোড। তো বিজয় লিখতে গেলে আপনারা যদি কোনো জায়গায় মনে করেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন বিজয় কিবোর্ড দিয়ে ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনার ইউনিকোডে লিখতে হবে। ওকে, ইউনিকোড ওই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি অভ্র হয় তো অভ্রতে সমস্যা নেই, অভ্রতে ওইভাবে করে লেখা যায়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কি বলে ডাউনলোডের বিষয়টা হচ্ছে যে সবাই বুঝতে পারছেন তো, তাই না, যে কিভাবে ফরম্যাটটা চেঞ্জ করে নিয়ে ডাউনলোড করবেন। ওকে, জি ভাইয়া। আপনাদের মনে হয় ডাউনলোডের বিষয়টা আমি দেখাই নাই, কি বলে এটা বিকালের ব্যাচে মনে হয় দেখাইছিলাম, সকালের ব্যাচে মনে হয় এটা দেখানো হয় নাই। আচ্ছা, তো তাহমিনা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনাদের পুরাতন ডিজাইনও সেভ করে রাখবেন, না হলে যে ইওর অল ডিজাইন এখানে গিয়েও আপনারা পুরাতন ডিজাইন খুঁজে পাবেন, সমস্যা নেই। এই যদি এই অ্যাকাউন্টে থাকেন, আপনি অন্য অ্যাকাউন্টে চলে গেলে কিন্তু হবে না। আচ্ছা, বিজয় দিয়ে ইংলিশ আছে, বিজয় ক্লাসিক, ইউনিকোড। তো অনলাইনে কোনো কিছু লিখতে গেলে আপনার ইউনিকোড অপশনটা সিলেক্ট করে নিতে হবে, যদি বাংলা লিখতে চান আর কি। সো ইউনিকোড অপশনটা সিলেক্ট করে নেবেন, তাহলে দেখবেন যে ওটা বাংলাতে হচ্ছে, সুন্দরভাবেই হচ্ছে। আচ্ছা, এ হচ্ছে বিষয়। আর কারো কোনো সমস্যা হয়েছে? তাসফিয়া, তাসফিয়া কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তো সুশান্ত চৌধুরী, হ্যাঁ ভাইয়া, আপনি করছেন প্র্যাকটিস? করছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, আমি এমনিতে ডাউনলোড করে একটা পিকচার দিয়া করতে গেছিলাম, ওটা আর কি সেভ হয় নাই, বাট আর কি অন্য কোনো পিকচার অ্যাড করলে ওগুলো আবার সেভ হয়। মানে ইসের কি মানে গুগলের কি যে কোনো ছবি দিয়ে সেভ করলে কি সেটা হবে না, এরকম কিছু? না, গুগলের সব ছবি মানে আপনি ব্যবহার করতে গেলে কিছু কপিরাইট ইস্যুস আছে। হ্যাঁ, এখন ওটা দেখতে হবে যে ওটা ডাউনলোড হবে, ডিজাইনও হবে, সবকিছুই হবে, হবে না কিন্তু তা আর না। কি হ্যাঁ, সেভ করতে গেলে ওটা সেভ হয় না, মানে ডাউনলোড করতে গেলে আর কি। ভাই আমার এটা ডাউনলোড করা এই ছবিটা। হ্যাঁ, কিছু ছবি হয়, কিছু ছবি হয় না, তো এটা কি মানে জানার ছিল আর কি। আচ্ছা, আপনি এখানে এনে সেটা এডিট করে গুগলে করতে পারবেন হয়তো, বা এখানে যে ডাউনলোড না হওয়ার কারণ হচ্ছে এখানে কিছু আপনার প্রিমিয়াম আছে, প্রিমিয়াম কিছু
ডিজাইন আছে, টেমপ্লেট আছে, ওইটা ডাউনলোড করতে গেলে আপনার টাকা লাগে আর কি, $1 $2 এরকম করে কস্ট প্রয়োজন হয়। আপনার প্রথম ফ্রি গুলা ব্যবহার করবেন, প্রিমিয়ামটা ব্যবহার করার দরকার নাই। মানে ওখানে ডিজাইনের উপরে গেলে দেখবেন যে প্রিমিয়াম ফ্রি এগুলো লেখা থাকে। ওকে, ফ্রি জি জি যেগুলো জি ওইগুলা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা আচ্ছা হচ্ছে বিষয়। আর ইয়াসিন হোসেন যেটা বলতেছিলেন, ইয়াসিন শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, যারা ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন তারা, আপনারা যদি ওইটাতে কমফোর্ট ফিল করেন, অবশ্যই এটা হচ্ছে যারা ফটোশপ জানে না, গ্রাফিক্স ডিজাইন জানে না, তাদের জন্য। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। মানে হচ্ছে আমি ক্যানভাতে করতে গেলে সেটা হচ্ছে সব ফটোশপের মতো আর কি, সবগুলো আর কি যে বাটন ইউজ করা হয় কিবোর্ডে ওগুলো আর কি চলে যাচ্ছিল, এই জন্য আর কি আমার থেকে ওইটা আর কি বেশি ভালো লাগছে। তো এখন ফটোশপে ডিজাইন কিন্তু মনে করেন যে সবাই কম বেশি যিনি ই করলেন, ডিজাইন করলেন একরকম করে, এরকম না। প্রফেশনাল মানের হইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি ফটোশপ না দিয়ে সেটা না করতে ভাইয়া, পারেন। আমি হচ্ছে কি লোগো ডিজাইন, ব্রোশার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ভিজিটিং কার্ড, ঠিক আছে, এই ইত্যাদি, তারপর টিকেট ডিজাইন, তারপরে হচ্ছে এগুলো আর কি, মানে যে একটা টুলস আচ্ছা, না তো আর তাহলে কি, তো সমস্যা নেই, আপনি ওটাতে যে মোটামুটি। আপনার করতে পারতেছেন। জি আচ্ছা, আমার পিসি থেকে আসছে কানেকশন, আমি একটু জয়েন হয়ে দেখি। ভাইয়া কি চলে গেছে? ভাইয়া, পিসি দিয়ে আসতেছে, মানে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আসতেছে। আচ্ছা, আমি কি শেয়ারিং অফ করে দেবো ভাইয়া? হ্যাঁ, করে দিতে পারেন, সমস্যা নাই। শুনতে পাচ্ছেন এখন ওকে সবাই ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, ক্লিয়ার। শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এবার আসেন, গতদিন অনেকেই হোয়াটসঅ্যাপে ই করছেন যে ক্লাস হবে কিনা। আসলে আপনাদের ফ্রাইডেতে এটা একটু শুনেন, তারপরে জুলেখা রহমান, আপনার কথা বলে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু বোঝা যাচ্ছে না ভালো। আচ্ছা, শুক্রবার এবং গভর্নমেন্ট যে হলিডে, এইগুলোতে আপনাদের নর্মালি ছুটি থাকবে। আর এর ভিতরে যদি কোনো ইনফরমেশন কোনোদিন ছুটি থাকে, সেটা হচ্ছে আপনার গ্রুপে জানতে পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ওই যে আমরা যেটা ক্যানভা থেকে যেই একটা ফ্রি টেমপ্লেট নিলাম, ফ্রি টেমপ্লেট, যেটার মধ্যে নিজের মতো করে টেক্সট লিখলাম, ওখানে আমি কি আমার ইয়ের লোগোটা ইউজ করতে পারি? সাপোজ আমার সন্ধির একটা লোগো আছে, ওই লোগোটা আমি ওখানে অবশ্যই, লাগাতে চাই। অবশ্যই ব্যবহার করতে পারবেন। ব্যবহার করতে পারতেছেন না নাকি? না, আমি আসলে চেষ্টা করিনি, সময় পাইনি। এখন করা যাবে, তাই তো? হ্যাঁ, 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 আপনার যত ডিজাইন আপনি মনে করেন যে যত ইমেজ আপনার কম্পিউটারে আছে, সেগুলো সব হ্যাঁ। আপলোড করে নিয়ে আপনি ওখানে ব্যবহার করতে পারবেন। ওই যে আপলোড অপশনটাতে দেখাইছিলাম, হ্যাঁ, ওখানে আপলোড আচ্ছা করা যায়। তো আপনার কি বলে, লোগোটাকে আপনি আপলোড করে নিবেন। আপলোড করার পরে ওখানে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা, জি, ওকে।
আচ্ছা, ফারিন কি বলতেছিলেন? ফারিন গতদিন ফেসবুকে কি বলতেছিলেন আমি বুঝতে পারি না বিষয়টা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আসলে ওই যে আমরা যখন মানে রেজিস্ট্রেশন করি তখন মানে আমাকে বলতেছিল যে একটা মেইল আসবে, তো আমি কোনো মেইল পাইনি, তো সেটা জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, তো আপনি ক্লাসের লিংক কিভাবে পাইলেন? ওই যে সাব্বির হোসেনের মাধ্যমে আমি আসলাম। আমার সাথে যে ক্লাস করতেছেন এই লিংকটা কিভাবে পাইলেন? এসএমএস এ? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে মানে সাব্বির টেক্সটে দিছে আর কি আমাকে। আহ, না, আপনি কি অফিসিয়ালি আপনি অফিস থেকেও আপনাকে ফোন দিছিল ট্রেনিং এর জন্য? না 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 না, ফোন আসে নাই কোনো। আপনি কি আগে রেজিস্ট্রেশন করছেন না সাব্বির বলার পরে রেজিস্ট্রেশন করছেন? সাব্বির বলার পরে রেজিস্ট্রেশন করছি। ও আচ্ছা, না কোনো মেইল যাবে না, সমস্যা নেই। উনি মনে হয় একটু শুনতে ভুল করছে। ভাইয়া আমিও কোনো মেইল পাইনি, আর হচ্ছে আমিও সাব্বিরের মাধ্যমে মানে ফারিন যেভাবে আসছে ওভাবেই আসছে, অফিসিয়াল কোনো কানেকশন নাই আর কি। হ্যাঁ আমিও সেম। আচ্ছা, সমস্যা নেই, আপনার মেইল পাবেন না। আপনাদের যে রেজিস্ট্রেশন ইয়েটা আছে, রেজিস্ট্রেশন এলইডিপি যে রেজিস্ট্রেশন আইডিটা দিছে ওইটা আপনারা একটু স্টোর করে রাখবেন। ওইটা থাকলেই হবে। আর ওইটা আমার কাছেও আছে, আমি ওটা সব এন্ট্রি করে নিয়েছি 26 যেগুলা দিছিলেন। তো সমস্যা নাই। ওকে, জি ভাইয়া, জি ভাইয়া ঠিক আছে। মেইলের কোনো বিষয় নাই। সো জি আপনাদের ভাইয়া। ওয়াইট হওয়ার কিছু নেই। আচ্ছা, আচ্ছা, আমি একটু যাদের যাদের সমস্যা আছে অনেকের সমস্যাগুলো। প্রান্তিক রায় মল্লিক, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, তো প্রথম কিছু ক্লাসে সবাই একটু মাঝে মধ্যে একটু কথা বলবেন। হ্যাঁ, ইব্রাহিম তামিম আছেন। হ্যাঁ, ইব্রাহিম তামিম মানে আমাদের আগে একটু ইন্ট্রোডিউস হইতে হবে, আমরা শিখতে তো থাকবোই। হ্যাঁ, তো একটু ইন্ট্রোডিউস হইতে হবে, সবার সাথে একটু হতে হবে। সাজেদুর রহমান আছেন। আর মেয়েদের দেখা গেল যে মেয়েরা কথা বলতে চায় না। তো মেয়েদের একটা বিষয় হচ্ছে যে আপনারা নিজেরাই কিন্তু হচ্ছে যে নিজেদের পিছাইয়ে নেন। হ্যাঁ, এমনিতেই যতই আপনারা আন্দোলন সংগ্রাম করেন না কেন, কিন্তু দেখেন আসলে এটা বাই বন্ড, আসলে এটা একটা হয়ে গেছে, সেটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আর কি ছোটবেলা থেকে এমন একটা ইয়ে। তো আপনারা নিজেরাই ওই যে নিজেদের প্রবলেমটা বলতে পারেন না, সমস্যাগুলো আলোচনা করতে পারেন না, নিজেরাই পিছিয়ে যান। হ্যাঁ, সো এটা করা যাবে না। এখানে একদম মিউচুয়াল প্ল্যাটফর্ম। এখানে সবাইকে সুযোগ দিতে হবে এবং সবাই তার সমস্যা অল্প হইলেও সেটা আমি সলভ করে দিব। ওকে, এবং আমার যদি মনে হয় যে না ক্লাসে এটা আলোচনা করা অনেকেরই ডিস্টার্ব হইতে পারে, তো আমি ক্লাসের বাইরে তাকে 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে হলেও সমস্যাটা সলভ করে দিব। সো আপনাদের জি স্যার, যে থ্যাংক ধরনের ইউ। সমস্যা কিংবা ছোটখাটো ইস্যুস হইলে আপনারা তো শিখতে আসছেন। ওকে, আর এটা বিষয়টা এমন যে যারা জানে না তাদের কাছে অল্প ছোট বিষয়ও কিন্তু অনেক কঠিন। যারা জানে তাদের কাছে এগুলো একদম মামুলি ব্যাপার। আমরা প্রাথমিকভাবে যে জিনিসগুলো শিখতেছি, সো যার জানে না তার কাছে কিন্তু অনেক বড় বিষয় যে কিভাবে একটা দেখবেন ক্যানভাতে কিভাবে বাংলা লিখবেন, এটাও কিন্তু আপনি যে শিখে গেলেন, এখন আপনার প্র্যাকটিস করে সবাই আপনারা করতে পারবেন। সো ছোটখাটো বিষয় যেটাই হোক না কেন আমরা সবই শিখতে থাকবো আস্তে আস্তে, শেখার প্রসেসে আছে। এবং একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি নিজেই দেখবেন যে অনেক ডেভেলপ হয়ে যাচ্ছেন। তখন আপনি নিজে রিসোর্স বের করে কোথা থেকে শিখবেন, কি করবেন না করবেন, কি করতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই একটু আপনাদের সমস্যাগুলো বলার চেষ্টা করবেন, ই করবেন আর কি, কোঅপারেট করবেন। আচ্ছা, তো দেখেন আমরা গতদিন ডিজাইনটা করেছিলাম। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পারতেছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো এর ভিতরে কেউ একজন বলছেন যে আমরা পিএনজি উইংটা কি জন্য ব্যবহার করব। তো দেখেন আমি যে এই ইমেজটা ব্যবহার করছি। ওকে, এই ইমেজটা কিন্তু আমি পিএনজি উইং থেকে নিয়েছি। পিএনজি উইং থেকে আমি এই ইমেজটা নিয়েছি। সো আমার যদি এই ধরনের কোনো ইমেজ লাগে যেটা আমার ডিজাইনের জন্য প্রয়োজন, এই ইমেজটা তো ক্যানভাতে নাই, আপনার কম্পিউটারেও তো নাই। ওকে, সো
আপনি যে কম্পিউটার থেকে তো কি করতে হবে, কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে, নিয়ে সেটা এখানে আপনি ব্যবহার করবেন। তো ডাউনলোড করার জন্য তো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, তাই না? তো সেই রিসোর্স গুলোর ভিতরে একটা ওয়েবসাইট হচ্ছে এই যে পিএনজি উইং, যেখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে, আচ্ছা এটা আসতেছে, ইমেজ ডাউনলোড করে নিতে পারবো। পিএনজি না, এসে পিন উইং চলে আসছে আর কি, পিএনজি উইং। আচ্ছা, এই যে পিএনজি উইং, ক্লিন পিএনজি আছে, এ ধরনের যে কোনো ধরনের বিষয় আপনারা এখানে লিখবেন, আপনাদের মনের কথা। আমি যদি আপনাদের মনে যেটা যে ধরনের ইমেজ লাগবে সে ধরনের ইমেজ এখানে লিখবেন, যে আমি যে থিঙ্কিং, মনে করেন থিঙ্কিং রিলেটেড আমার ইমেজ লাগবে, আমি এখানে যেটা ব্যবহার করেছি যে এটা কিছু একটা ভাবতেছে, এরকম একটা ইমোশন, তাই না? তো এটা লিখে সার্চ দিবেন। তো দেখেন থিঙ্কিং রিলেটেড যত পিএনজি আছে আর কি, মানে যত বলতে মোটামুটি আপনার কাজ চলে যাবে আর কি, প্রাথমিক ডিজাইন করতে গেলে। সেটা এই ধরনের কার্টুন টাইপের হোক, যে কোনো ধরনের ইস্যু, এটা আমি নিয়ে মনে করেন যে করেছি, আপলোড করেছি। হ্যাঁ, তো আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনার এই ইমেজ গুলো আমরা অনেক জায়গায় কিন্তু দেখি, তো এটা আপনি মনে করেন আপনার ডিজাইনে ব্যবহার করবেন, এবং এগুলো কপিরাইট ফ্রি, কোনো ধরনের কপিরাইট ইস্যুজ আসবে না। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন, নিয়ে ক্যানভাতে যে এই যে আপলোড অপশন, হ্যাঁ, সুলেখা রহমান, দেখেন এই যে আপনার মনে করেন কম্পিউটারে তো লোগোটা আছে অবশ্যই, তো সেখান থেকে আপনি যে আপলোড অ্যান ইমেজ অর ভিডিওস, ইমেজ ভিডিও সবই আপনি আপলোড করতে পারবেন। সেখান থেকে ডিভাইসে যাবেন, যাওয়ার পরে যে ইমেজটা আপনার প্রয়োজন সেই ইমেজটা আপনি এখান থেকে আপনার কম্পিউটার থেকে সেটা এখানে ইনপুট করে নিতে পারবেন, মানে আপলোড করে নিতে ভাইয়া, পারবেন। আমি যে পিএনজি থেকে যে ইমেজটা ডাউনলোড করব ওইটা কি ডেস্কটপে যে সেভ হবে? হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপে গিয়ে সেভ হবে। আমি এটাই মনে করেন যে আমি এখন ডাউনলোড করে নিয়ে দেখাই। ওকে, সো এটা সেভ ইমেজ অ্যাজ এই অপশনে গেলাম, কিংবা এর উপরে ক্লিক করলে আপনার ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন আসবে, এইভাবে করে ডাউনলোড করে নিয়ে ভালো। আচ্ছা, এই যে ডাউনলোড পিএনজি ফর ফ্রি, এবং এটা কপিরাইট ফ্রি এইসব ইমেজগুলো, এবং রিলেটেড আরো অনেক ছবি দেখাচ্ছে। দেখেন আপনার যেটা লাগবে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটা যে ফ্রি ডাউনলোড করে নিব, আমি যেখানে সেভ করতে চাই সেখানে গিয়ে এটা সেভ করব। আচ্ছা, ডাউনলোড তো সবাই করতে পারেন। এখান থেকে আমি কোথায় রাখবো, এলইডিপি প্র্যাকটিস। ওকে, তো এখানে আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম। ওকে, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে আসবো ডিভাইস অপশনটাতে যাব, যাওয়ার পরে কোথায় আছে আমার ডিভাইসের নেটওয়ার্কিং এর এলইডিপি প্রজেক্টের প্র্যাকটিস, এখানে আছে। ওকে, এই যে সেই পিএনজি আপনাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে আপলোড হচ্ছে। হ্যাঁ, আপলোড হচ্ছে। সুলেখা রহমান দেখছেন তো? জি জি দেখছি। ওকে, তো এই দেখেন এখানে এটা আপলোড হচ্ছে। এখন আমি মনে করেন যে এটাকে ব্যবহার করব। তো আপলোড হয়ে গেছে। ওকে, এখানে আপলোড হয়ে গেছে, এটা ক্লিক করবেন, এই যে আপনার ইমেজের এখানে চলে আসলো। এটাকে আপনি এখন টেনে ধরে যেখানে খুশি আপনি এটাকে নিয়ে ব্যবহার করতে পারতেছেন। এবং এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডে পিএনজি ইমেজ হলে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইস্যু আমি জানি, এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু এরকম করে দিই। আচ্ছা, দেখেন এই যে ইমেজটা কত সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচড হয়ে গেছে। ওকে, বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। জি হ্যাঁ, বোঝা জি যাচ্ছে। ভাইয়া, জি ভাইয়া, বোঝা যাচ্ছে। এবং আমি দেখেন কত সহজে, মানে ইজি ভাবে, কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন না জেনে কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী আমি ডিজাইন করে নিতে পারতাম। এটা কিন্তু একটা প্রফেশনাল ভাবে ডিজাইন করতে গেলে ইয়াসিন কত সময় লাগতে পারে, এই সকল ডিজাইন মনে করেন আছে আমার কাছে, মানে এই পুরো ডিজাইনটা আপনি করবেন, তো আপনার কত সময় লাগতে পারে? জি জি ভাইয়া, ডিজাইনটা করতে আপনি ধরেন যে 15 থেকে 20 মিনিট, বাট এটা ডাউনলোড বা পিকচার গুলো করতে গেলে মিনিমাম ঘন্টা খানিকের কাছাকাছি লেগে যাবে একটা
আর কি ব্যানার ডিজাইন করতে গেলে। তো একটা ব্যানার ডিজাইন করতে গেলে কিন্তু আপনি 1 ঘন্টা লেগে যাবে, যেটা এখান থেকে খুব সহজেই করে নিতে পারতেছেন। হ্যাঁ, তো এখানে কিছু লিমিটেশন আছে, কিছুই থাকবেই। তো যারা ডিজাইন জানেন না, এই সাইটটা হচ্ছে তাদের হেল্প করবে। ওকে, যারা প্রফেশনাল ডিজাইন জানেন, তো ডিজাইন জানেন আপনি, ফটোশপে মোটামুটি জানেন, একদম প্রফেশনাল জানেন না, তাহলেও কিন্তু আপনি এই সাইটটা ব্যবহার করতে পারেন। দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, আমি গতদিন আপনাদের করে দেখাইছিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা ব্যবহার করতে পারতেছেন, করতে পারতেছেন। এই যে ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোডটা দেখায়নি, এখানে দেখাচ্ছে সাজেস্টেড, দেখাচ্ছে পিএনজি, যে পিএনজি এগুলো ফরম্যাট। আচ্ছা, জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এসভিজি, এমপি4, ওকে, এবং গিফ। তো এর ভিতর থেকে পিএনজি, জেপিজি এবং গিফ, এই তিনটা হচ্ছে যে নরমালি। গিফ হচ্ছে যে ওই যে আমরা দেখি না কমেন্টসে, হচ্ছে যে ফেসবুকে যখন কমেন্টস করে কিংবা হচ্ছে যে এই করে, তখন কিন্তু আমরা গিফট দেখতে পারি, যে এই ছবিগুলো নড়াচড়া করে আর কি, অ্যানিমেশন টাইপের। ওকে, যে ওয়াও এরকম করে দিচ্ছে, ওয়াও 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 এরকম করতেছে। আপনারা মনে হয় আমার দেখতে পাচ্ছেন না। আচ্ছা, ভিডিওটা অন করি নাই, তা বুঝবেন কি করে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা ওই যে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ওয়াও ওয়াও করতেছে, আরেকজন এরকম এরকম করে বারাক ওবামা দেখি যে নড়ানড়ি করতেছে, পিকচার গুলো, সেগুলো হচ্ছে ওই গিফট ফরম্যাটে বিষয়টা হয়ে থাকে। তো এখান থেকে আপনারা যে কোনো ফরম্যাট চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে আমরা সাজেস্ট, এটা এখান থেকে মনে করেন জেপিজি নিবেন, এরপর ক্লিক করবেন, তারপর জেপিজি সিলেক্ট হয়ে যাবে। এগুলো সবাই আপনারা পারবেন, কিন্তু কোয়ালিটি কম বেশি করে নিতে পারবেন। আর হাই কোয়ালিটি চাইলে আরো হাই কোয়ালিটি, ইমেজের সাইজটা হয়ে যাবে, এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে পয়েন্ট আকারে আসে, এটা মনে করেন যে আমি একটু সাইজ এই করে নিব। এইটা যেটা ফরম্যাটটা আছে আপনার, যে কোনো, যেমন ফেসবুক ব্যানার দিয়ে আপনি সার্চ দিবেন, একদম ফেসবুক ব্যানারের যে সাইজ, সেই স্ট্যান্ডার্ড সাইজেই কিন্তু এটা আছে। ওকে, এই যে 2050x780, এটা হচ্ছে একদম ফেসবুক ব্যানারের সাইজ। এটা আপনি ডাউনলোড করে নিয়ে গিয়ে, আমার তো ডাউনলোড মনে করেন করাই আছে। আচ্ছা, আমি দেখি এটাও তাহলে আমি ডাউনলোড করে ফেলি। আপনার পিএনজি ফরম্যাটে দিলাম, এই যে ডাউনলোড অপশন আসলো। তো দেখা যাচ্ছে যে আপনি কোথায় ডাউনলোড করবেন। তো এটা এই যে ডাউনলোড হয়ে গেছে, শোনিন ফোল্ডার, এখান থেকে এই যে শোনিন ফোল্ডারগুলো আপনারা দেখতে পারবেন। কোথায় ডাউনলোড হলে আমরা অনেক সময় খুঁজে পাই না, যে কই গেল। ওকে, তো ডাউনলোড করে ফেলি, দেখা হলো বুঝতে পারি না যে কই গেল। তো তার জন্য এর উপরই করবেন, শো ইন ফোল্ডার, এই অপশনটাতে যাবেন, শো ইন ফোল্ডার। এখানে গেলে কোন ফোল্ডারে শো হয়েছে এটা চলে আসবে। ঠিক আছে, শো ইন ফোল্ডার করলাম, আমার এই ফোল্ডারে এটার এইগুলো ডাউনলোড হয়েছে, চলে আসতেছে। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এইভাবে করে করলাম। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, আমার এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে পিএনজি উইং। আচ্ছা, আমি যে কোনো ইমেজের উপরে কিংবা যে কোনো ছবির উপরে তার ফরম্যাটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা যেমন জেপিজি ফরম্যাট, এটা পিএনজি ফরম্যাট। এই ডটের উপর যেটা থাকে সেটা হচ্ছে যে ওই ফাইলের ফরম্যাট। ওকে, আমি যদি এখন মনে করেন যেটা পিডিএফ ফাইলে যাই, পিপিটি মানে প্রেজেন্টেশন, এটা প্রেজেন্টেশন ফরম্যাটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে এক্সটেনশন, এগুলো বলে কি এক্সটেনশন, কোন ফরম্যাটে যদি এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন তো তার এক্সটেনশন হচ্ছে ডট পিপিটি। এই ফরম্যাটটা দেখেও আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের ফাইল। ওকে, ডট এইচটিএমএল, ওয়েব থেকে কোনো লিঙ্ক কোনো কিছু নামান তো ডট এইচটিএমএল ফরম্যাটে আসে। আচ্ছা, অনেক সময় আমরা নামাইতে গিয়ে দেখি যে ইমেজ নামাইছি কিন্তু লিঙ্ক চলে আইছে, তো আপনি কিভাবে বুঝবেন? এই ডট এইচটিএমএল থাকলে ওটা ইমেজ না, ওটা লিঙ্ক। ডট পিপিটি থাকলে পাওয়ার পয়েন্ট। যদি ডক ফাইল হয়, মনে করেন যে আপনার এখানে আউটলাইন, ওকে, পিডিএফ, এই যে ডট পিডিএফ, ঠিক আছে, কোন পিডিএফ, এখান থেকে এক্সটেনশনটা দেখা যাচ্ছে। তো কারো যদি কম্পিউটার এটা না দেখা যায়, তো সেটা হচ্ছে আমরা যদি এমপি4 এ যাই, কোনো ধরনের ভিডিওসে যাই, তো দেখেন এখান থেকে এই যে WMV ফরম্যাট আছে, এরও একটা ভিডিওস এর ফরম্যাট। তো এখান থেকে পুরো এক্সটেনশন গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ফাইলের।
তো আপনাদের কম্পিউটারে কি এটা দেখা যাচ্ছে? দেখেন তো। এটা বাই ডিফল্ট দেখা যায় না, এটা এক্সটেনশনটা হাইড করা থাকে, এটা আমাদের শো করে নিতে হয়। ভাইয়া একটা কথা বলি। বলেন। ভাইয়া আপনার কথাটা আসছে কিন্তু স্ক্রিনটা আটকে আছে এখনো, মানে নেটের সমস্যা হচ্ছে কোথাও, সম্ভবত আপনারই, মানে অনেক পর পর স্ক্রিনটা মুভ করছে। জি ভাই, সেম প্রবলেম হচ্ছে। আপনার কথাটা শোনা যাচ্ছে বাট স্ক্রিন ভিডিওটা একটু পরে শো করছে। আচ্ছা, সবাই কি এইরকমই হচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া সেমই হচ্ছে। জি ভাইয়া জি। আচ্ছা, না আমি তো বললাম যে আমার ইয়েতে একটু সমস্যা আছে, আজকে নেটে একটু প্রবলেম করতেছে। ওকে, জি সো এই কারণে হয়তো এমন হইতে পারে। তারপরেও আমি আরেকবার একটু রিজয়েন করে দেখি। ওকে, আপনারা একটু ওয়েট করেন যেহেতু সমস্যা হচ্ছে। শিওর। আজকে ভিডিওটা অফ করেই ক্লাস করি, কারণ নেটওয়ার্কের ঝামেলা করতেছে যেহেতু। আহ, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আমার? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা জি ভাই দেখা যাচ্ছে। এখন কি কথার সাথে সাথে কাজ করতেছে এটা দেখেন জি তো। জি 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 জি। জি ভাইয়া, জি ভাইয়া। তো এই ধরনের সমস্যা হলে বলবেন। অনেক সময় বুঝেনি তো, অনলাইনে ক্লাস করার বিষয়টা সিঙ্ক করতে পারে না। হ্যাঁ, তাহলে সিঙ্ক হয় না। রিজয়েন করলে আপনাদের এন্ডেও যদি কারোর এরকম সমস্যা হয় যে অনেক সবাই দেখতে পাচ্ছে আপনি পারতেছেন না, তাহলে রিজয়েন করে নিবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা তো গুগলের যে সার্ভিসটা ব্যবহার করতেছি এটা হচ্ছে যে ফ্রি সার্ভিস। ওকে, মানে গুগল মিটের যে সার্ভিসটা এটা ফ্রি সার্ভিস, একটা নির্দিষ্ট ইয়ে পর্যন্ত এরা ফ্রি দেয়, যে এতজন স্টুডেন্ট ক্লাস করতে পারবে, এতজন স্টুডেন্ট ক্লাস, এরকম একটা ইয়ে আছে। প্রত্যেকটা সার্ভিসেরই ফ্রি আছে, আবার পেইড আছে। আমরা ফ্রি সার্ভিস ব্যবহার করতেছি, এই জন্য তারা জেনে জেনেও মানে মাঝে মাঝে ইন্টারাপ্ট করে, ঝামেলা করে যে কেনেন না কেন, কেনেন না কেন। হ্যাঁ, সো কিনলে আরো বেটার সার্ভিস পাবেন। জি স্যার, কিনেন না কেন স্যার? তো এটা হচ্ছে যে অফিসিয়াল ইয়ারা ওরা এখনো ফ্রি দিয়ে চালাচ্ছে, আমরা কেনার দিকে যাচ্ছি না। তো এই হচ্ছে বিষয়। ভাইয়া এত টাকার প্রজেক্টে কিনে নিলে ভালো হয় না? জি বলেন। বললাম এত টাকার প্রজেক্ট, এত টাকা ব্যয় হচ্ছে, একটা সফটওয়্যার কিনে নিলে তো ভালো হয়, তাই না? কয় টাকা লাগবে? না, সে তো অবশ্যই আমাদের এ থেকে আমরা রিকোয়েস্ট করেছি, তারপর এগুলো অফিসিয়াল বিষয় তো কাজ চলে যাচ্ছে, এই জন্য মনে করেন যে আর ই করতেছে না, এই জন্য বেছে বেছে এই মানে এই সার্ভিস গুলো আর কি গভর্নমেন্ট। ও মাই, সাব্বির আপনি হচ্ছে যে ই করতেছেন, রেকর্ড করতেছেন? সাব্বির আছেন? সাব্বির কি লিভ নিয়েছে দেখেন প্রভা? জি ভাইয়া, দেখতেছি ভাইয়া, এইমাত্র তো ছিলাম, নিচে দেখলাম। আচ্ছা, ও মনে হয় নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আমি স্ক্রিন রেকর্ডটা অন ভাইয়া করে আছে নিই। তো। সাব্বির ভাই তো সাব্বির দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কথা শুনতে পারতেছি না সাব্বিরের। ভাইয়া মিউট রাখছে মনে হয়, আমি নক দিচ্ছি। আচ্ছা, তো যেটাই হোক, যেহেতু স্ক্রিন রেকর্ড হয় অন্যান্য বিষয় ইয়ে আছে, তো গভর্নমেন্ট প্রজেক্ট এটা যত ইয়ে করা যায়, এগুলোতে হচ্ছে যে ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকে, কিন্তু যত শর্টে সারা যায়। বুঝতে পারছেন? মিরাজ হোসেন, জি ভাইয়া। কথার ইয়েটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, সমস্যা নেই। আমরা যে সমস্যা হলে আমাদের একটু যে নিজেরা কষ্ট করা লাগবে, একটু জয়েন হয়ে ক্লাসগুলো করা লাগবে, এই হচ্ছে বিষয়। ওভারঅল সমস্যা হয় না। আর ওভারঅল একটু নেটেরও সমস্যা আর কি। আইএসপির সাথে তো ঝামেলা হচ্ছে, জানেনই তো, সিটি কর্পোরেশন একটু ঝামেলা চলতেছে। তো ওই জন্য ওনারাও একটু তোপের মুখে আছে, আমরাও একটু ঝামেলার মধ্যে আছি যে তার স্পিড
তার কাছে অনেক অনেক ঝামেলা শুরু হয়েছে হয়তো। মানে আইএসপিরাও তাদের এই সার্ভিস নিয়ে এখন অতটাই না, তাদের ওইসব নিয়ে আর বেশি আর কি হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি গত ক্লাসের আমরা ক্যানভাতে যেটা শিখলাম বা যে বিষয়গুলো দেখেছি তারই একটা রিভিউ ক্লাস আর কি। যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো আপনাদের আশা করি সলভ হয়ে গেছে। এই জন্য প্র্যাকটিস করা খুবই প্রয়োজন। ক্লাস বাই ক্লাস আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে প্রবলেম গুলা নিজেরাই সলভ করে ফেলতে পারতেছেন। একজন আরেকজনকে হেল্প করবেন। একটা বিষয়, গ্রুপে আপনারা না জানলে গ্রুপে পোস্ট দিবেন, এবং কারো চোখে যদি পোস্টটা পড়ে একটা কথা ছিল, হ্যাঁ শুনতে বলেন। পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ তো বলেন। আমি আগেও বলছি যে টেকনোলজিক্যালি আমি একটু বোকা, তো আমি হয়তো বোকা বোকা প্রশ্ন করবো আর কি, এটা হলো কথা। এখন এই যে ক্যানভা আর এই পিএনজি দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, তো ক্যানভা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম, একটা সফটওয়্যার যেখান থেকে আপনারা ডিজাইন করতে পারতেছি, ওকে। আচ্ছা, আর পিএনজি উইং এর কথা বলতেছেন, যেটা পিএনজি উইং জি জি দেখাইলাম। জি 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 আচ্ছা, আর ওইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ওখান থেকে আমরা অনেকেই এই যারা হচ্ছে যে এই পিএনজি উইং এর ওরাও কি করছে, এই পিকচার গুলো কিনে নিছে, বা হচ্ছে কারো দিয়ে ওদের যে মানে ডিজাইনার আছে তাদের দিয়ে ডিজাইন করে নিছে, হ্যাঁ, নিয়ে এই পিকচার গুলো তারা তাদের ওই প্ল্যাটফর্ম থেকে বিক্রি করে, হ্যাঁ, আচ্ছা এবং সাথে কিছু ফ্রি সার্ভিসও দেয়, যেগুলো অ্যাভেলেবেল আছে। এরকম কিছু জিনিস তারা ফ্রি দেয়, যে আপনারা ফ্রি এগুলো ব্যবহার করতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের এখান থেকে কেনারও ব্যবস্থা আছে, আপনারা কিনতে পারবেন, আচ্ছা ওকে। এরকম। আর ক্যানভাটা হচ্ছে আমরা ওই ইমেজ গুলো ডাউনলোড করে নিয়ে এসে এখানে ডিজাইন করতে পারবো, ওকে। আচ্ছা, বুঝতে এটা পেরেছি। মনে করেন যে আপনার হচ্ছে ক্যানভা হচ্ছে ব্লেন্ডার। সো আপনি পিএনজি উইং যে বিষয়গুলো দেখতেছেন ওইগুলো মনে করেন যে আপনি ব্লেন্ড করতে চাচ্ছেন, তো ওইটা মনে করেন যে যে কোনো ইনগ্রিডিয়েন্ট, হ্যাঁ, তো ওইটাকে আপনি দুইটা তিনটা যে কোনো জায়গাতে এনে ক্যানভাতে এনে আপনার ইচ্ছা মতো সেটা ডিজাইন করে নিতে পারতেছেন, মিক্সিং করে নিতে পারতেছেন, ওকে। জি, থ্যাংক ইউ, ক্লিয়ার, বুঝতে পেরেছি। আচ্ছা, সে এই ক্যানভাতে আপনি আপনার কম্পিউটার থেকে একটা ছবি ডাউনলোড, মানে আগে আপনার উঠানো আছে আপনার ক্যামেরা দিয়ে, ফোন দিয়ে, সেটা নিয়ে এসে ক্যানভাতে আপনি ডিজাইন করতে পারতেছেন। আচ্ছা, এটা তারপর আপনি পিএনজি উইং থেকে যে কোনো ছবি ডাউনলোড করে এনে ক্যানভাতে এনে সেটা ডিজাইন করতে পারতেছেন, ডিজাইন করা যায়। ওকে। তো এটা হচ্ছে যে থ্যাংক ইউ। ডিজাইন করার জায়গা। এখানে আপনি ছবিগুলা, আর ছবিগুলা রিসোর্স কোথা থেকে পাবেন, তো এইগুলা ওখান থেকে আপনি ডাউনলোড করে এনে আপনার প্রয়োজন মেটাতে পারবেন। তারপরে সব প্রয়োজন কিন্তু এই ফ্রি এক্সেসে মেলবে না, আপনাদের মোটামুটি যে প্রয়োজনগুলো সেগুলো মিটে যাবে। আর তারপরেও যদি দেখেন যে না আপনার একটা ডিজাইন লাগতেছে, সেটা কোনোভাবেই ক্যানভাতে কিংবা কোনোভাবেই আপনি সেটা করতে পারতেছেন না, তাহলে আপনার গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তাদের হেল্প নেওয়া লাগবে, যে এই আমার ডিজাইন, এই ডিজাইনটা আমাকে করে দিতে হবে, ওকে। ওকে, জি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে যারা প্রথম ক্লাস করতেছেন তারা হয়তো বা একটু হয়ে গেছে। সুমাইয়া শুনতে পাচ্ছেন? সুমাইয়া, জি স্যার, শুনতে পাচ্ছি। জি আপনি তো আজকে প্রথম ক্লাস করতেছেন তাই না? জি 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 আচ্ছা, তো আমাদের বিগত ক্লাসগুলোর রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে, ওটা জি গ্রুপে হচ্ছে যে লিংকও দেওয়া আছে। সাব্বির আপনাকে গ্রুপে লিংক দিয়ে দিবে, যদি জি নাও থাকে। আপনি কি জি হোয়াটসঅ্যাপ আমি গ্রুপে অ্যাড আছেন? পেয়েছি। জি হয়েছি। আমি ওই যে রেকর্ডিং এর ইয়েটা লিংক পেয়েছি, দুইটা দেখেছি। আচ্ছা, তো একটু ক্লাসগুলো দেখে নিতে হবে, এবং জি সাথে সাথে আমাদের মোটামুটি দেখে আর কি আমাদের সাথে চলে আসবেন আর কি, হ্যাঁ, ট্রাকে চলে আসবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আর কোনো সমস্যা থাকলে সেটা প্রশ্ন করবেন। আর তন্নি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তন্নি দুইজন আছেন, এটা ফারিয়া তন্নি, ইসরাত জাহান। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ইব্রাহিম তামিম।
দেন কি মাইক্রোফোনের সমস্যা? জি ভাই আছি। আচ্ছা, হাসান রবিন। জি ভাই আছি। ওকে, না থাকলে হবে না, মাঝে মধ্যে আপনারা একটু রেসপন্স করবেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা ওকে। দেখেন এখন মোটামুটি আমরা ডিজাইন রিলেটেড কিংবা যে ইস্যুস গুলো আছে সেগুলো একটু শেখার চেষ্টা করলাম। আমাদের যে বিষয়গুলো লাগবে আমরা সেটাকে একটু অনেকেই জানেন অনেকে জানেন না, এজন্য সবাই তাহলে আমাদের মোটামুটি ব্রাউজারের ইউজটা ভালোভাবে জানা লাগবে। গুগলে যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা গুগলে কোনো ড্রাইভ কিভাবে রাখবো, গুগলে সেটা কিভাবে শেয়ার করবো মানুষের সাথে, কারণ এটা বায়ারদের সাথে এগুলো শেয়ার করা লাগে। আচ্ছা, তো ডিজাইন কি করে করবো? একটা ছোটখাটো ডিজাইন যে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে যে কোনো ইস্যু নিয়ে আপনার ডিজাইন করাই লাগতে পারে, তো সেটা আমরা কিভাবে করব সেই বিষয়গুলো জানলাম। আর একটা বিষয় আমাদের জানা লাগবে, আমাদের সার্চিং ক্যাপাবিলিটি একটু বাড়াইতে হবে। ওকে, যে আমরা গুগলে কিন্তু সার্চ অপারেটর আছে বিভিন্ন ধরনের সার্চ অপারেটর, যেমন আমরা যদি কোনো কিছু সার্চ দিই তো সঠিক জিনিসটা সেভাবে খুঁজে পাই না। ওকে, সঠিক জিনিসটা গুগল থেকে খুঁজে পাওয়া কিন্তু একটা নলেজ, বা আপনার যদি সার্চিং অপারেটর গুলো যদি ভালোভাবে জানা থাকে তো সঠিকভাবে আপনি সঠিক জিনিস খুঁজে পাবেন। আদারওয়াইজ এটা খুঁজে পাইতে যথেষ্ট কষ্ট করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আচ্ছা, তো সার্চিং অপারেটর, গুগলের কিছু সার্চিং অপারেটর আছে, সেই সব বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমি যদি বলি যে আচ্ছা, আমি যদি বলি যে আপনাদের মনে করেন যে নিউ ইয়র্ক সিটির মনে করেন যে 50 জন ফুড ব্লগার। ওকে, তো নিউ ইয়র্ক সিটির মনে করেন 50 জন ফুড ব্লগার, তাদের ডিটেলস, হ্যাঁ ডিটেলস বলতে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল আমাকে কালেক্ট করে দিতে হবে। সো এটা কি করতে পারবেন আপনারা সবাই? একটু সার্চ আবার একটু বলবেন ভাইয়া, প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ, নিউ ইয়র্ক, ওকে, ইউএসএ নিউ ইয়র্ক সিটির, আমরা তো বাংলাদেশে আছি, তো নিউ ইয়র্কের মনে করেন যে 50 জন ফুড ব্লগার। ওকে, সেই ফুড ব্লগারের ডিটেলস বলতে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল, এই তিনটা জিনিস আমার লাগবে। হ্যাঁ, সো এই তিনটা জিনিস আপনারা সার্চ করে বের করতে হবে, আপনাদের গুগল থেকে সার্চ করে আপনারা বের করবেন। এবং আপনাদের হচ্ছে যে আমি 10 মিনিট টাইম দিলাম, তো সবাই একটু এটা সার্চ করেন, করে দেখেন যে সার্চ রেজাল্টটা কিভাবে আসে এবং আপনি কয়টা 10 মিনিটের ভিতরে কালেক্ট করতে পারতেছেন। সো সবাই একটু প্র্যাকটিস করেন। ওকে, ফুড ব্লগার কোথাকার? নিউ ইয়র্ক সিটির, এবং আমার লাগবে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল। ভাইয়া বুঝলাম না আসলে কি বের করব, আমি বুঝি নাই। ফুড ব্লগার আছে না, যারা ওই যে ফুড নিয়ে বিভিন্ন করে, ব্লগ করে ইউটিউবে, ফুড ব্লগার, এদের কন্টাক্ট ইনফো বলতে সেটা ফার্স্ট নেম হইতে পারে, তার নাম হইতে পারে, নেম এবং ইমেইল, ফোন নম্বর, এই ধরনের ইস্যু যদি খুঁজতে চান তো কিভাবে খুঁজে বের করবেন সেটা বলতেছি আমি। ভাই এটা কি ফোনে করতে পারবো, বের করতে পারবো? ফোনে আপনি এমনি গুগলে যে ইয়েতে যান, গুগল ক্রোমে গিয়ে সার্চ দিয়ে দেখেন পারেন কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, blog.feedspot.com/New York food bloggers এটাতে হচ্ছে 50 জনের লিস্ট দেওয়া আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তারপর ওটা তো পুরো নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্কেরই পুরো ইউএসএ? না, অনলি নিউ ইয়র্ক। ওকে, ওদের কন্টাক্ট ইনফো সবকিছু দেওয়া আছে তাই তো? একদম সবকিছু। আমি কি ভাইয়া লিংকটা শেয়ার করব সবার সাথে? না, সবাই একটু ট্রাই করুক। সার্চিং এর বিষয়টা এটা আমি দিয়েছি, এটা কোনো ইয়ে না যে সার্চ এর বিষয়গুলো কিভাবে করতে হয়, সার্চিং অপারেটর গুলো কিভাবে বুঝতে হয়, হ্যাঁ আমরা কিভাবে তথ্য গুগল থেকে আমরা খুঁজে বের করব, অথেন্টিক সাইট কোনগুলা, এগুলো সম্পর্কে কি ধারণা থাকা লাগবে না? যে কোনো কাজ করতে গেলে সার্চিং অপারেটর গুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। আচ্ছা
ভাইয়া অনেক নামই তো শো করতেছে, মানে গুগলে যে সার্চ দেওয়ার পরে 10টা 7টা এরকম করে লিস্ট দেখাচ্ছে। হুম 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 ওদের ইমেজ গুলো আসতেছে সাইটের। হুম হুম হুম। আচ্ছা, তো আমরা নরমালি কিন্তু এখন তো আমি খাবার যদি বলি ক্ষুধা যে লেগে গেছে। কিন্তু কারো তো নাম স্পেসিফিক্যালি আসছে না, ওগুলো মানে ধরেন কোনো ফুডের নোট প্লে নোল ফ্লোভার ফুড ফুড এন্ড ডিসিটি এরকম নাম আসতেছে। নামগুলাই তো আসবে। হ্যাঁ, ওর মধ্যে ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম বললেন এভাবে তো কারণ নাম আসছে। এই যে আসছে রায়না গ্রিনবার্গ একজন, তারপরে আসছে ওলিয়া সাউন্ডার্স, তারপর আরেকজন আসছে জাডি কিম নাকি জুডি কিম, আলেক্সা আচ্ছা, মেহরাবান। নেমও আসবে, সবই আসবে, ফুডের আসবে, অনেক কিছু এখান থেকে আসবে। এখন আমি বললাম যে এদের লিঙ্কডইন আইডি লাগবে আমার। লিঙ্কডইন তো নাম শুনছেন আমরা, লিঙ্কডইন, এদের লিঙ্কডইন প্রোফাইল আমার লাগবে। সো এখন লিঙ্কডইন প্রোফাইল কিভাবে বের করবেন? প্রান্তিক রয় করেন, সবাই একটু এমনি প্র্যাকটিস করেন, সেগুলো সম্পর্কে একটু ধারণা থাক। কারণ যে কোনো কিছু আমরা গুগল থেকে বের করা নিয়ে আসার যে ক্যাপাবিলিটি, এগুলো আস্তে আস্তে এনরিচ হওয়া দরকার। আমার মনে করেন তাদের লিঙ্কডইন আইডি লাগবে। আমরা কিছু লিস্ট পাচ্ছি, এখন যদি সেটা 50-এর জায়গায় যদি আমি বলি 100-500, তাহলে কিন্তু কষ্টকর হয়ে যায়। তো সেগুলো করা যায়। মনে করেন তাদের লিঙ্কডইন আইডিটা আমার হচ্ছে যে প্রয়োজন, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা প্রয়োজন। আচ্ছা, মার্জে আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখেন, মারজান। ওকে, প্রান্তিক রয় পারছেন? আসলে সম্পূর্ণ লিস্টটা খুঁজে পাচ্ছি না, তবে ইন্ডিভিজুয়ালি প্রায় 7-8টা ম্যানেজ করা যাবে আর কি, কিন্তু একদম ফুল যে একটা লিস্ট, সেই লিস্টটা খুঁজে এখন ইন্ডিভিজুয়ালি পাওয়া যাচ্ছে, একসাথে পাওয়াটা আমিও পাচ্ছি না। ওদের মেইনলি আমি যে ওয়েবসাইটে পেয়েছি সেখান থেকে হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা শো করছে সবচেয়ে বেশি, আর হচ্ছে ইনস্টাগ্রাম। তো ওদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে সেভাবে করে শো করছে না। কারণ ওরা ফুড ব্লগার, তো ওদের ইনস্টাগ্রামটাই বেশি ফোকাস করে। হ্যাঁ, মানে যার যেটা সোশ্যাল মিডিয়া, টুইটার আর ফেসবুক, ফেসবুকটা পাওয়া যাচ্ছে, কারণ টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রাম। আচ্ছা, তো আমাদের তো আমি একটু বলবো, আমি ওই যে যেটা করেছি প্রথমেই লিখেছি লিঙ্কডইন প্রোফাইল অফ নিউ ইয়র্ক সিটিজ ফুড ব্লগার্স। হ্যাঁ, তো তখন আমি সবগুলো লিঙ্কডইন প্রোফাইল পাইছি অনেকগুলো, মানে এখানে 10 জন আরো অনেক বেশি আছে। আচ্ছা, জি, সুলেখার ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কাজগুলা হয় আসলে যেগুলো পাওয়া যায় এগুলা কিন্তু কাজ হয় না, মানে ইনস্টাগ্রাম টুইটারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তো কাজ আসে আসলে অন্যান্য সাইডে, বুঝতে পারছেন? তো যেটা পাওয়া যায় না সেটাই কিন্তু আসলে নর্মালি খুঁজে বের করার প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেগুলোই বাইরের রিকোয়ারমেন্ট থাকে। তো ফুড ব্লগাররা বেশিরভাগই এই যে আরফিন যেটা বললেন, ইনস্টাগ্রাম টুইটার এগুলোতে কিন্তু তারা বেশি আর কি থাকে, এগুলোর মধ্যে থাকে। হ্যাঁ, কিন্তু দেখা গেলো যে আমাদের রিকোয়ারমেন্ট আছে যে আমাদের লিঙ্কডইন আইডিটা লাগবে তাদের। ওকে, সো সার্চিং ক্যাপাবিলিটি আমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে, এবং যে কোনো বিষয় যখন কোনো বায়ার জিজ্ঞাসা করবে, কিংবা কেউ যখন আপনাকে কোনো কিছু খুঁজে বের করতে বলবে, বা যে কোনো ইস্যুজে কাজ করতে গেলে আপনার আসলে বুঝতে হবে যে এখানে
সে কি কি চাচ্ছে সে কিন্তু এক লাইনে এভাবে করেই বলে দিবে যে আমার ইউনিভার্সিটির 50 জন 100 জন কিংবা 200 জন ফুড ব্লগারদের লিঙ্কডইন আইডি বা লিঙ্কডইন প্রোফাইল আমার প্রয়োজন। তো লিঙ্কডইনে আইডিতে গেলে আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম কন্ট্যাক্ট ইনফো গুলো তো পাওয়া যাচ্ছে। আপনারা তো জানেন যে লিঙ্কডইন কিন্তু প্রফেশনাল একটা সাইট এবং সেখানে যে ইনফরমেশন গুলো থাকে ম্যাক্সিমামই তার 90% কি থাকে, ভ্যালিড ইনফরমেশন থাকে। ওকে, ফেসবুকের মতো না কিন্তু, যে ফেসবুকে কিন্তু অনেক ইনভ্যালিড ইনফরমেশন থাকে, লিঙ্কডইনে কিন্তু ভ্যালিড ইনফরমেশন গুলো পাওয়া যায়। সো এই জন্য লিঙ্কডইন প্রোফাইলটা তাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। এগুলো কেন প্রয়োজন হয়, এটা বিভিন্ন বিজনেস পারপাসে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে এগুলো প্রয়োজন হইতে পারে। তো আমরা মূলত যে জায়গায় ফোকাস করবো সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ইস্যুজ নিয়ে আমাদের সার্চিং বিষয়টা আমরা কিভাবে করব সেই একটা বিষয়। তো দেখেন আমাদের এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে যে আমাদের কি লাগবে আসলে, ফুড ব্লগারদের ডিটেলস লাগবে, তাই না? এবং একটা লোকেশন আছে, হ্যাঁ, তো সেটা কোথায়, নিউ ইয়র্ক সিটি। এবং আমরা কি লাগবে, তাদের মনে করেন যে প্রোফাইল খুঁজতেছে, লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, ভালো কথা। তো আমাদের লিঙ্কডইন একটা কিওয়ার্ড, যেমন লিঙ্কডইন থেকে সেটা ই করতে হবে। দুইটা হচ্ছে যে ফুড ব্লগার, টাইপটা কি, ফুড ব্লগার, যে কোনো টাইপ থাকবে, লোকেশন থাকবে। এই বিষয়গুলোকে কনসিডার করতে হবে। এবং সে কি ধরনের, জিমেইল যাচ্ছে না ইমেইল যাচ্ছে বা হটমেইল যাচ্ছে বা অন্য ইয়াহু কি চাচ্ছে, এই যে সার্ভিস টাইপস, তাহলে আমাদের কি কি আসলো, লোকেশন একটা বিষয় আসলো, টাইপস একটা বিষয় আসলো, এবং হচ্ছে যে আমাদের কোন সাইট একটা বিষয় আসলো, যে আমরা কোন সাইট থেকে সেই ইনফরমেশন গুলো নিতে পারি। হ্যাঁ, তো এইভাবে করে গুগলের বিভিন্ন সার্চ অপারেটর আছে। আমরা এমনি ঢালাও ভাবে যে কোনো কিছু সার্চ দিলে অনেক আজে বাজে জিনিস চলে আসে। হ্যাঁ, গুগলে দেখবেন যে অনেক ঢালাও ভাবে আপনি এমনি সার্চ লিখলেন যে ফুড ব্লগার, সেক্ষেত্রে দেখবেন যে অনেক ইয়ে চলে আসতেছে, বলতে জিনিস চলে আসতেছে, বা লিস্ট আকারে আপনি হয়তো বা পাচ্ছেন, আবার কোনো ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। তো বায়ারদের যে কাজ থাকে তারা কিন্তু বলে সার্চ দেয়, সার্চ দিয়ে লিস্ট পেয়ে গেলে তো আপনারা সেই কাজটা দিবে না। তো দেখা গেলো যে কোনো কিছু পাচ্ছে না, সেটা গুগলে সে সার্চ করতে পারতেছে না, তারপরে কাজগুলা অনলাইন মার্কেট প্লেসে আসে এবং আপনার সেগুলা হচ্ছে বায়াররা করিয়ে নেয়। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম যে ঢালাও ভাবে আমরা যদি লিঙ্কডইন, সুলেখা রহমান যেটা লিখলো যে লিঙ্কডইন প্রোফাইল, এভাবেই তো আমরা সার্চ দিই, তাই না? লিঙ্কডইন প্রোফাইল অফ নিউ ইয়র্ক সিটি ফুড ব্লগার, ফুড ব্লগার। ভাইয়া এই স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নাই, প্রেজেন্ট করতেছি। এখন তো দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো আপনি মনে করেন যে এভাবে করে লিখছি যে লিঙ্কডইন প্রোফাইল অফ নিউ ইয়র্ক সিটি ফুড ব্লগার, বা ফুড ব্লগার লিঙ্কডইন প্রোফাইল অফ নিউ ইয়র্ক সিটি, যেভাবে করে একজনকে একভাবে আমরা বিষয়গুলো উপস্থাপন করি। আচ্ছা, আমি ভুল গেছে, লেডি হবে এখানে একটা, নেটে কেমন প্রবলেম করতেছে।
কি হবে লিঙ্কের প্রোফাইল করে দিলাম, দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখেন আমরা যদি এটা করে দিই, দেখেন মোটামুটি সব লিঙ্কডইন সাইট থেকে কিন্তু তথ্যগুলো আসতেছে। লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন সাইট থেকে ঠিক কিন্তু। এটাই আমি পাইছি, ঠিক এক্স্যাক্টলি এটাই। আচ্ছা, এবং আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি গতদিন দেখাইছিলাম যে এখান থেকে আমরা সেটিংস এ গিয়ে সার্চ সেটিংস, এখানে ওই অপশনটাতে যাবো। আমাদের পার পেজে কয়টা রেজাল্ট বাই ডিফল্ট শো করে? 10টা। তো আমরা এটাকে একটু বাড়িয়ে আমি 100 করে দিলাম। ওকে, 100 করে দিয়ে আমি এটা সেভ করে দিলাম। দিলে আমার এখন কিন্তু পার পেজে রেজাল্ট শো করবে কয়টা? 100টা। পার পেজে বলতে প্রথম যে পেজটা থাকে সেটাতে। তো আমাদের বিভিন্ন কারণে আর কি রাখলে কিন্তু আচ্ছা দেখেন, এখন কিন্তু দেখেন রেজাল্ট শো করতেছে কয়টা? 100টা। ওকে, আপনার বারবার এক পেজে থেকে আরেক পেজে যাওয়া লাগতেছে না। তো আমরা কিছু দূর আসার পরে দেখেন এখানে মোটামুটি কিছু দূর আসার পরে কিন্তু আমরা যে লিঙ্কটা দেখতেছি এগুলো কিন্তু সব কিন্তু সঠিকভাবে আসতেছে তাও কিন্তু না। এই লিঙ্কের ভিতরে অনেক মানে 20টা 30টা যাওয়ার পরে ভুল চলে আসে। যেমন এটা দেখেন ইউকে সাইটের, এটা ইউকে এটা আসতেছে। হ্যাঁ, এটা দেখেন অন্য সাইট চলে আইছে। ঠিক আছে, এটা কিন্তু লিঙ্কডইন না, এগুলা দেখেন সব অন্য অন্য সাইট। দেখতে পাচ্ছেন আপনারা? ভাইয়া আপনার স্ক্রিন আবারও মানে আগে পরে আগের শো মতো প্রবলেম করতেছে। করতেছে ভাইয়া, স্ক্রিনটা আবার আগের মতো করছে। ভয়েস স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। এরকম তো আগে হইতো না। স্টাক হয়ে আছে একটা জায়গার মধ্যে। আজকে নেট ইস্যুর জন্য মনে এমন হচ্ছে। নেটের সমস্যার কারণে এটা হচ্ছে আর কি। দেখি আচ্ছা, এখন দেখেন তো ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া এখন ঠিক আছে। দেখাতে যাচ্ছে ভাইয়া, কিন্তু মুভ অন করতে সমস্যা হচ্ছে। না ভাইয়া এখনো আগের মতো সমস্যা হচ্ছে। নেট স্লো কারণে পাঠানো হচ্ছে। তো কেউ ঠিক আছে, কারোর সমস্যা হচ্ছে দেখেন তো ঠিক আছে কিনা? ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া ঠিক আছে, এখন বেটার। আচ্ছা, তো দেখেন আমরা লিঙ্কডইন এর প্রোফাইল খুলতেছি, কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাইট কিন্তু আমাদের এখানে শো করতেছে। এবং এই সাইটগুলোতে গেলে ম্যাক্সিমাম আপনি 20-30টা আসার পরেই এখানে দেখেন আমি মনে হয় 20টা মতো আসার পরেই বিভিন্ন সাইট শো করতেছে এখানে। ঠিক আছে, এবং বিভিন্ন ওয়েবসাইট চলে আসতেছে, বিভিন্ন ইয়ে চলে আসতেছে। সঠিক ইনফরমেশন এখান থেকে খুঁজে বের করা খুবই কষ্ট। আপনি 20টা মতো পাবেন, 30টা মতো পাবেন, তারপরে একটু দেখবেন যে সেই সাইটের ইয়েই চেঞ্জ হয়ে গেছে। বুকস ডট গুগল চলে আসছে, ফুল বুকস, মানে বিভিন্ন সাইট এখানে কিন্তু শো করতেছে। ওকে, এবং এখান থেকে সঠিক ইনফরমেশন বের করাটা আপনার জন্য খুবই কষ্টকর বিষয় হবে। পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। ফুড ব্লগার পাইছেন, দেখবেন রেস্টুরেন্টের নাম চলে আসতেছে। আচ্ছা, সো ফুড রিলেটেড যত ইস্যু দেখবেন যখন চলে আসতেছে। আমরা প্রথমে কিন্তু কিছু লিঙ্কডইন আইডি পেয়েছি, এই যে লিঙ্কডইন প্রোফাইল কিন্তু প্রথমে পেয়েছি, এটা কিন্তু না, 20টা মতো পেয়েছি। পাওয়ার পরে আমাদের এই পর্যন্ত মোটামুটি লিঙ্কডইন আইডি ছিল। হ্যাঁ, তারপরে গিয়ে এগুলো চেঞ্জ হয়ে গেছে, লিঙ্কডইন প্রোফাইলটা পুরো চেঞ্জ হয়ে বিভিন্ন সাইট চলে আসতেছে। নিউ ইয়র্ক টাইমস এর সাইট চলে আসতেছে, ফুড ব্লগার আড্ডা চলে আসতেছে, blogger.com আসতেছে। এরকম ইরেলেভেন্ট অনেক সাইট এখানে দেখাচ্ছে, যেগুলো আমাদের সার্চের সাথে কিন্তু কোনো সামঞ্জস্য নেই। তো এই ধরনের আমরা নর্মালি যে সার্চগুলো করি, এটা এভাবে করে আমরা সার্চগুলো করতে থাকি। কিন্তু একজন প্রফেশনাল ওয়েতে যদি আপনি সার্চ করতে চান, কিংবা আরো যদি ভালো বেটার রেজাল্ট এখানে নিয়ে আসতে চান, তো গুগলের কিছু অপারেটর আছে, সার্চিং অপারেটর।
এটাকে হয়তো বা কেউ শুনতে পারেন, নাও শুনতে পারেন। আচ্ছা, তো সার্চিং অপারেটর গুলো ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি কোনো সাইটকে টার্গেট করি, আমাদের এখানে টার্গেটেড সাইট হচ্ছে লিঙ্কডইন। তো এভাবে করে লিখতে হয় যে সাইট, সাইট এই কথাটা লিখতে হয়। দেখছেন লেখাটাও মানে পরে পরে আসতেছে। আচ্ছা, তো সাইট দিয়ে আপনার দুইটা মানে কোলন দিতে হবে। সাইট লেখার পরে একটা কোলন দিতে হবে, দিয়ে লিখতে হবে যে আপনি কোন সাইটটাকে টার্গেট করতেছেন। আমরা এখানে লিঙ্কডইন সাইটটাকে টার্গেট করতেছি। ওকে, তো লিখলাম যে সাইট হচ্ছে আমাদের linkedin.com, সরি linkedin.com। ওকে, তো এই প্রথমে আমাদের টার্গেটেড সাইটটাকে আমরা টার্গেট করলাম। তারপরে আমরা কি চাচ্ছি, আমরা মূলত চাচ্ছি হচ্ছে যে জিনিসটা আমাদের আরেকটা কিওয়ার্ড হচ্ছে আমরা ফুড ব্লগার, ফুড 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 ব্লগারদের আমরা খুঁজে বের করতে চাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের একটা বিষয়। আর আচ্ছা, আর হচ্ছে যে এখানে আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে লোকেশন। তো সেটাকেও আমরা দুইটা এই যে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিব যে আমাদের হচ্ছে যে লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় আমরা লিঙ্কডইন সাইটটাকে টার্গেট করেছি এবং ফুড ব্লগারদের আমরা খুঁজে বের করতেছি কোথাকার, নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, এটা গেল। এটা দিয়ে আমরা একটু সার্চ দিয়ে দেখি যে আমাদের রেজাল্টটা আসলে আগের থেকে বেটার হয় কিনা। আচ্ছা, তো দেখেন আমি এখান থেকে সার্চ দিয়েছি ফুড ব্লগার এবং নিউ ইয়র্ক সিটির। এবার দেখেন আমরা এটা একটু দেখতে থাকি যে আমাদের রেজাল্টটা কিভাবে আসতেছে। এখানে যে সাইট গুলো আছে দেখেন লিঙ্কডইন সাইট। ওকে, এবং দেখেন সব এই যে এক একটা নাম, এটা তো বুঝতে পারতেছেন, জেনকো, লেসেজেলন, এমলে, মানে যাই হোক এগুলো তো আমি অত ভাইয়া আগের মতো সেম ভাইয়া প্রবলেম। স্ক্রিনটা আবার হয়ে গেছে। স্ক্রিন পজ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু রিজয়েন করি। ওকে, ঝামেলা নেটের সমস্যা হলে আমার আচ্ছা, দেখেন তো এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের আজকে একটু ঝামেলা হয়ে গেল, তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই জন্য। আচ্ছা, দেখেন এখন মুভ করলে কি আসতেছে? জি ভাইয়া। জি ভাই, এখন ঠিক আছে দেখেন আমি মোটামুটি। কিন্তু এখানে কিছু অপারেটর, এগুলো গুগলের অপারেটর, যারা হচ্ছে যে আমরা নর্মালি সার্চ করা একরকম, আর এই যে অপারেটর দিয়ে সার্চ করা কিন্তু আর এক রকম। বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমাদের বিভিন্ন অপারেটর আছে গুগলের। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, আরো অপারেটর আছে যে গুগল সার্চ অপারেটর দিলে এই অপারেটর, বিভিন্ন অপারেটর তারা হচ্ছে দেখবেন যে দেখাচ্ছে আপনাদের এই অপারেটর দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আমরা তো গত সার্চে কিন্তু আমরা দেখেছিলাম যে 20-30টা পর্যন্ত আসার পরে লিঙ্কডইন হারিয়ে গেছিল। ওকে, তো আমরা দেখেন এখানে কিন্তু 20-30টা পর্যন্ত চলে আসছি। তারপরে আবার একটু আস্তে আস্তে নিচে যাই। এটা দেখেন পুরা কিন্তু 100টা রেজাল্ট এখানে দেখাচ্ছে এবং সবই কিন্তু লিঙ্কডইন সাইট, এবং সবই দেখেন এটার নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা ফুড ব্লগার সব লেখাই আছে কিন্তু। হ্যাঁ, এবং ক্যান্ডি এই যে নাম, এটা তো বুঝতে পারতেছেন নাম, এটা কোনো ওয়েবসাইট না কিন্তু। হ্যাঁ, এগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো দেখেন এখানে পুরা 100টা পর্যন্ত আমি প্রায় চলে আসতেছি, সব কিন্তু ফুড ব্লগার। এই যে বিটিনা উইলিস, হ্যাঁ, ফাতেমা তৌকির,
এরা কিন্তু সব ফুড ব্লগার এবং সব নিউ ইয়র্ক সিটি। দেখছেন এখানে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক, এটা কিন্তু। এবং আমি 100 পর্যন্ত যাই, আশা করতেছি 100 পর্যন্ত সব লিঙ্কডইন প্রোফাইল আমরা পাচ্ছি। হ্যাঁ 100 পর্যন্ত দেখেন সার্চিং যে এটা দিলাম সব কিন্তু কি লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল না? জি ভাইয়া। জি ভাইয়া। সার্চ করতে গেলে আপনি যেটা চাচ্ছেন সেটাই একবারে যে একবারে চলে আসবে এমন কোনো ইস্যুস না, কিন্তু দেখেন আগের থেকে সার্চ রেজাল্টটা কি আমরা এটা বেটার পাইলাম না? জি ভাই আমরা better। এমনি নরমালি যে সার্চ করি সেখান থেকে কিন্তু দেখেন এই রেজাল্টটা বেটার আসছে। এখানেও কিন্তু আছে, এখানেও দেখা গেল 5টা 10টা সাইট এদিক ওদিক আছে, থাকবে, এটা হতে পারে। কিন্তু আগে যেমন 20টা 30টার পরে দেখেন আমরা লিঙ্কডইনই হারাই ফেলছিলাম, বাট এবার দেখেন মোটামুটি কিন্তু এখন সর্বোচ্চ 5টা কিংবা 2টা 3টা এদিক ওদিক আছে, আর সবই লিঙ্কডইন প্রোফাইল আসতেছে। এবং সব এখানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো সব এক একটা করে ফুড ব্লগার ভাইয়া আবার নেম। স্ক্রিন দেখা যাচ্ছে না। আবার ঝামেলা হচ্ছে না? আচ্ছা বেঁধে আছে একদম। জি ভাইয়া ফ্রিজ হয়ে আছে না, এখন মুভ করতেছে। একটু পর পর মুভ করে নেটের প্রবলেমের জন্য। আচ্ছা আচ্ছা, এটা নেটওয়ার্কের একটু ঝামেলা হচ্ছে। ভাইয়া আপনার হচ্ছে খুব সাউন্ড হচ্ছে, মানে সাউন্ডের প্রবলেম করছে ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা ফারিন এই গল্প শুনে। আচ্ছা দেখ আমরা অ্যাটেন্ডেন্স নিব, লাস্টের দিকেও চলে আসতেছি। আপনারা একটু সার্চ করে দেখবেন, এভাবে করে সার্চিং অপারেটর গুলো ব্যবহার করবেন। আমি এটাকে গুগল মিটে দিয়ে দিচ্ছি। ভাই আমার একটা ভাইয়া প্রশ্ন ছিল। আপনি সার্চ দিলে যেটা আসছে, আমি সার্চ দিলে তো এটাই আসতেছে না। আচ্ছা দাঁড়ান, আপনাদের সব সমাধান হবে। এটা সার্চিং অপারেটর দিয়ে দিলাম এখানে। আচ্ছা আর একটু বলি, সেটা হচ্ছে যে সুলেখ আপনার ইয়েটা একটু অফ রাখেন, নয়েজ আসতেছে। যে কোনো জিনিস দেখাইলে আপনারা নিজেরা করতে গেলে কিন্তু একটু প্রবলেম আসবে না তা না, তো ওটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। এটা ইয়ে হওয়ার কিছু নাই, অডিট হওয়ার কিছু নাই। হ্যাঁ বলেন সার্চ দিলে কি আসতেছে? ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে লাইক আপনি যে আমাদেরকে স্পেসিফিক যে হচ্ছে সাইটটা বের করার জন্য অনেকগুলো নাম লিস্ট বের করার জন্য যেটা দিলেন site.linkedin.com হচ্ছে ফুড ব্লগার্স নিউ ইয়র্ক, এটাকে সবগুলোকে এভাবে আমি স্পেসিফিক কি নেম গুলো দিয়ে কি সার্চ করলে কি এরকমই আসবে, মানে বেটার অপশন আসবে যেটা আমরা অ্যাজ ইউজুয়াল নরমালি যেটা হচ্ছে গতানুগতিক ভাবে বের করতে চাই আর কি? হ্যাঁ এটা যদি আপনি মনে করেন ফেসবুক চাচ্ছেন, তো আপনি সাইটের জায়গায় আপনার ওই সাইটটা উল্লেখ করে দেন যে আমি facebook.com থেকে চাচ্ছি, দেখবেন সবার ফেসবুক প্রোফাইল চলে আসতেছে। 100 200 300 500 বের করার কোনো বিষয়ই হচ্ছে না যদি থাকে নিউ ইয়র্ক সিটিতে। হ্যাঁ যদি না থাকে তাহলে তো আপনি পাচ্ছেন না সেটা। মানে বেটার দেন হচ্ছে আমরা যেটা গতানুগতিক বের করি এর থেকে বেটার আসবে, সেটা হচ্ছে কথা। হ্যাঁ আপনি সার্চিং অপারেটর গুলো ব্যবহার করার কারণই হচ্ছে আমরা সার্চ করতেছি একজন সাধারণ মানুষের মতো না। ওকে আমরা একটু নলেজেবল মানুষ, তো আমরা একদম জায়গায় টু দা পয়েন্ট আমরা হিট করতে পারতেছি। ওকে এবং আরো কিছু সার্চিং অপারেটর আছে যেগুলো আপনারা গুগলে ইউটিউবে গিয়ে একটু সার্চ দিয়ে দেখবেন, সার্চিং অপারেটর গুলা গুগল সার্চ অপারেটর দেখবেন যে এরকম সাইট আছে, আরো অনেক সাইট ইয়ে আছে সার্চিং অপারেটর আছে, সেগুলো অনেক টিউটোরিয়ালে আছে, একটু দেখে নিবেন তাহলে আরো বেটার বুঝতে পারবেন আর কি বিষয়গুলো। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, তারপরে আপনাদের কারো প্রশ্ন থাকলে আমি প্রশ্নটা নিচ্ছি। আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। ভাইয়া আমারটা একটু শুরুতে নিলে ভালো হয়, আমি একটু বেরোতে হচ্ছে, গেস্ট আছে তো জন্য। আচ্ছা বেশি সময় লাগবে না, 2 মিনিট লাগবে সর্বোচ্চ ওকে আপনার পর্যন্ত আসতে। আচ্ছা প্রান্তিক রয় মল্লিক প্রেজেন্ট ভাইয়া। সাফায়েত উল্লাহ জি প্রেজেন্ট ভাইয়া। উবাইদুল হক, তাহমিনা সুলতানা, জি ভাইয়া আছি। মারজান আক্তার,
জি ভাইয়া আছি। সঞ্জিদা প্রভা, ফারিয়া তামান্না তন্নি, আছি। আকলিমা আক্তার, সজীব মিয়া, সাব্বির আহমেদ, শহীদুল্লাহ কায়সার, সুলেখা রহমান, আছি। খন্দকার জান্নাতুর রাইহান, আচ্ছা মিরাজ হোসেন, জি ভাই আছে। আলাউদ্দিন সিদ্দিকী। হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা আপনি এখন যাইতে পারেন। ওকে, থ্যাংক ইউ। অনির্বাণ পাল চৌধুরী, মাইনুল ইসলাম, শাকিল ভুইয়ান, সোহানুজ্জামান, সায়েদা উম্মাল ফাতেমা। জি ভাইয়া আছি। আচ্ছা ইয়াসিন হোসেন। জি ভাই আছে। ইয়াসিন কতদিন ছিলেন আপনি? গতদিন আমার নেটে একটু প্রবলেম ছিল, যে বুঝাই যাচ্ছে না, এক জায়গায় থেমে থাকছিল, ওই যে নেটের আচ্ছা, লাইনের কাছে তাসকির আলম। ছিল তো। বুঝতে পারছি, তাসকির আলম। তাসকির কি আছে? সাব্বির চ্যাট বক্সে নক করছে। আচ্ছা, আর শাকিল ভুইয়ান। আচ্ছা প্রভা, আপনার কেউ যদি চ্যাট বক্সে বলে তো আপনি একটু আমাকে বলে দিয়েন, ওকে? আচ্ছা, তো সাব্বির একটু বলেন, কেউ যদি চ্যাট বক্সে বলে তো আপনি একটু বলেন, ওকে, যে আছে। আচ্ছা, সুশান্ত চৌধুরী শুভ, প্রেজেন্ট ভাইয়া। হাসান রবিন, প্রেজেন্ট ভাইয়া। ফরাদ হোসেন, জি ভাই আছি। বুশরা রহমান ঈশা। হ্যাঁ ভাইয়া। ঈশা কতদিন ছিলেন আপনি? না ভাইয়া, গতদিন নেটের প্রবলেম ছিল তাই আসতে পারিনি, ক্লাসে জয়েন করতে পারিনি। নিগার সুলতানা ঈশা। হ্যাঁ ভাইয়া ও আছে। নেমায়েত হোসেন হৃদয়। জি ভাই আছি। মাজিদুর রহমান। হ্যাঁ ভাই আছে। শান্ত হোসেন শান্ত। শায়ক আহমেদ খান। শায়ক আছেন? জি ভাইয়া উনি আছে, ওনার এটা বোধহয় ঝামেলা করতেছে। আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন। নুসরাত জাহান তিশা। তারপর হচ্ছে মারুফ হোসেন, মাহফুজুর রহমান, ইব্রাহিম তামিম আছি। ইরশাদ জাহান তন্নি, ভাইয়া ওর মাইক্রোফোনের সমস্যা, ও আছে। ফারিন হুদা পিঙ্কি। জি ভাইয়া আসছি, আমি গত ক্লাসেও ছিলাম, লাস্টের নেটের প্রবলেম ছিল তো। আচ্ছা, মাহালিয়া মুবাশশারাত। আছি ভাইয়া। ওকে, আপনার নামের একটু ইয়েটা বলেন তো, স্পেলিংটা। মাহালিয়া বাসারাত। আচ্ছা, বাশারাত, কিন্তু এখানে এখানে উনি ভুল করছে আর কি, এমইউ দেয়া আছে এখানে আগে। মাহালিয়া বাশারাত হবে আপনার নেম? হ্যাঁ হ্যাঁ।
এভাবে মু দিয়ে দিয়েছে, মু বাশারত দিয়ে দিয়েছে, মনে ভুল করছে আর কি। সাব্বির পাঠাইছিল তো না আপনাদের ইনফরমেশন গুলো? জি জি। আচ্ছা, তাহলে মাহালিয়া বাশারত, এমনি ডাক নাম কি আপনার? মাহালিয়া? হ্যাঁ। আচ্ছা, মাহালিয়া, ওকে। তাসফিয়া প্রভা? জি ভাই আছি। ওকে। আরাফিন আনোয়ার? জি ভাই আছি। খাদিজা বিনতে রহমান, কেবি রহমান না? জি ভাইয়া আছি। ভাইয়া আমি লাস্ট দিন বিকালের ক্লাসটা করেছিলাম। কেবি রহমান। আচ্ছা, এর আগের ক্লাসগুলো কি ছিলেন আপনি? জি ভাইয়া, আগের একটাই ছিলাম, লাস্ট ক্লাসটা শুধু। আচ্ছা, বিকালে করছিলেন এই তো? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া এই ব্যাচের মেসেঞ্জার গ্রুপে কি আমাকে অ্যাড দেওয়া যাবে? ডিএম 95 এ? হ্যাঁ, দেওয়া যাবে। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। জি ভাইয়া। সাব্বির আপনার ইয়েটা প্রোফাইলটা দিয়ে দেন তো চ্যাট বক্সে। মাহমুদা খাতুন মৃদুলা, মাহমুদা খাতুন মৃদুলা। অর্দিতা সরকার? অর্দিতা দেখলাম তো। জি স্যার। আদ্রিতা সরকার আছে। আদ্রিতা, ওকে। জি। আচ্ছা, আদ্রিতা সরকার। আর কেউ? শুধু একজন বাদ গেছেন মনে হয়, রাইহান। জি স্যার। আচ্ছা, আপনি হচ্ছে 96 ব্যাচের শিফট করছেন তাই তো? জি স্যার। রাইহান মল্লিক। আমার প্রেজেন্ট দেখা হয়নি। আচ্ছা, এক মিনিট দেখতেছি। ভাইয়া আমার নামটা কাউন্ট কইরেন, লাইক সুমাইয়া। আমি আজকে জয়েন। আচ্ছা, যাদের একটু করেন, আমার কাছে যাদের ইনফরমেশন আসছিল আমি সবাইকে মোটামুটি ইনপুট করেছি। আর কেউ যদি কোনো কারণে হয় সেটাও ইনপুট করে দেব, সমস্যা নাই। ভাইয়া, হ্যাঁ বলেন। আই এম সো সরি, আসলে আমি এতক্ষণ মানে নেট অনেক প্রবলেম ছিল, আমি ঢুকতেই পারতেছিলাম না, এই জন্য হ্যাঁ, আমরা এত এটা লেট। দিয়ে দিয়েছি, সমস্যা নাই। থ্যাংক আচ্ছা, ইউ ভাইয়া। এটা বাদে আর আপনারা কে বাদ আছেন বলতেছেন? জি ভাই, আমি বাদ আছি। সুমাইয়া সুমাইয়া। আচ্ছা, সুমাইয়া আপনার এটা কি পাঠাইছে? ভাইয়া এটা আপনাকে মেল করা হয় না, আপনার মেলটা আমাকে দিলে আমি আজকে মেল করে দিব। আচ্ছা, আমার মেইল তো দিয়েছি এর আগেও, ইয়েতেও আছে, কিন্তু আপনারা এই ধরনের ইস্যু হলে গ্রুপে পোস্ট দিবেন, যে কেউ দিয়ে দিবে, এটা বুঝতে পারছেন, যার কাছে আছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আমার কাছ থেকে নিতে হবে, আমাদের দেখবেন যে এমনি দেওয়া আছে মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর না হলে কাউকে রিকোয়েস্ট করলে দিয়ে দিবে। আর আরাফাত, ইয়াসিন আরাফাতের কি হয়েছে? গতকালকে ফার্স্ট ক্লাস করছিলাম, বাট আজকে আমার সুমাইয়া দেখা আপনার? হলো। আচ্ছা, এক মিনিট। সুমাইয়া আপনার এটা আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব ইয়ে পাঠানোর জি। পরে, আচ্ছা, আরাফিন ঠিক পাঠানোর আছে। পরে। আচ্ছা, জি ভাইয়া। আর ইয়াসিন আরাফাতের কি হয়েছে? গতকাল ক্লাস করছিলেন? আপনার কার রেফারেন্সে আসছেন আপনি? ফরাদ হোসেন। ফরাদ হোসেন, এমডি ফরাদ হোসেন, আমাকে মেইল করছিলেন আপনি? জি করছে ভাইয়া। ফরাদ হোসেন, আচ্ছা আমি হয়তোবা কালকে কোনো কারণে খুঁজে পাই নাই কিংবা কি, একটু ফরাদ হোসেন কিংবা আপনি ইয়াসিন আমার মেইলটা হচ্ছে যে গ্রুপে দিয়ে দিবে। সাব্বির, আপনার নেম, রেজিস্ট্রেশন যে আইডিটা ছিল, আইডি, ফোন নম্বর এবং ইমেইল দিয়ে আমাকে একটা ঠিক আছে ভাইয়া। মেসেজ করবেন। ওকে, আমি যে কয়দিন ক্লাস করতেছেন সবই অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, এই তো। আর মনে হয় কারো বাদ যাওয়ার কথা না। আর এমনি আজকে নেটের কারণে একটু ক্লাসটা ইন্টারাপ্ট হয়ে গেল। সো আপনারা যে বিষয়গুলো দেখাইলাম, ক্যানভা প্লাস এই যে সার্চিং অপারেটর, ক্যানভার যে এটা কিন্তু আপনাদের একটা ক্লাস দেখিয়ে দিয়েছি, কাজ শেষ তা কিন্তু না। আপনারা ডিজাইনটা যদি মোটামুটি শিখতে চান তো প্র্যাকটিস করবেন প্রত্যেকদিন 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট, 2 ঘন্টা, যাই পাবেন না কেন একটু প্র্যাকটিস করবেন সবাই, যারা একটু দুর্বল আছেন। আর যে সার্চিং অপারেটর গুলা নিয়ে বললাম, এগুলা একটু দেখবেন সার্চ দিয়ে যে কি কি আসে, কি কি বিষয়, এবং ইউটিউবে একটু দেখার চেষ্টা করবেন যে আরো কি সার্চিং অপারেটর গুলো আসছে। ক্লিয়ার? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন।
এটা একটু মানে সাইড কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাইয়া আমি মানে এইখানে যেরকম হচ্ছে যে রেফারে আসতেছে রেজিস্ট্রেশন করলেই, এখন আমার কথা হচ্ছে যে আমি তো এখানে ক্লাস করতেছি, এখন আমার যদি আমি যদি রেজিস্ট্রেশন করি বা আমার রেজিস্ট্রেশন যদি হয় গ্রাফিক্স ডিজাইনে, তখন কি আমি সেখানে ক্লাস করতে পারবো? গ্রাফিক্স ডিজাইনের রেজিস্ট্রেশন হয় মানে কি, ওই এখন রেজিস্ট্রেশন করতেছে যারা এইভাবে করে করবেন এটা? জি জি ভাইয়া। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনে এখন যদি নতুন ব্যাচ থাকে তাইলে আপনি করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনে নতুন ব্যাচ মনে হয় এখন চালু নাই আর কি। হ্যাঁ, যখন আবার জি ভাইয়া। আসবে তখন হয়তো বা ইনফরমেশনটা জেনে আপনি করতে পারেন। এখন তো মনে হয় গ্রাফিক্স না ডিজাইনের ভাইয়া, আমি নতুন রেজিস্ট্রেশন ব্যাচ চলতেছে করছি না। ভাইয়া পরশুদিন, মানে বৃহস্পতিবার দিন আমি রেজিস্ট্রেশন করছি, তো আমার আচ্ছা, রেজিস্ট্রেশন কোড চলে কমপ্লিট আসছে বাট হয়েছে? হুম হুম। আচ্ছা, তাহলে ওই যে ভাই আমি একটু ওনারা কথা বলবো। ইনফর্ম করবে যখন জি ব্যাচ ভাইয়া। হবে, ওখানে ইনফর্ম করবে আপনাকে। হ্যাঁ, নতুন ব্যাচ হয়তো বা গ্রাফিক্স জি ভাইয়া। ডিজাইনের শুরু হয় নাই, এই কারণে আপনাকে ইনফর্ম জি ওকে ভাই, করবে। ভাইয়া। এখনো শুরু হয় নাই। আচ্ছা, ওকে। তো তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে। সাব্বির বলেন। এটা তো সঠিক বলতে পারতেছি না। তো যারা জয়েন করছে, হ্যাঁ হ্যাঁ, তারা একটু জয়েন হয়ে নেবেন। এই যে সাব্বিরকে এই যে লিংকটাতে গিয়ে একটু মেসেজ করবেন যে DM95, ওনারা হচ্ছে ঠিক উনি আছে হচ্ছে ভাই, অ্যাড করে নিবে আপনাদের এক। আর ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অবশ্যই অ্যাড থাকতে হবে, ওটা আমাদের অফিসিয়াল গ্রুপ। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড আছেন, এটা এনশিওর করবেন। আচ্ছা, আচ্ছা ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।